আপনাদেরকে এই যে অ্যাড্রেসিং মোডটা লাস্টের দিন দিছিলাম মনে হয়, তাই না? এই এটা ডকটা তারপরে হচ্ছে যেখানে আছে সেখানে তো বলছিলাম। আর ওই যে লাস্টের দিন হচ্ছে ইয়েগুলো পড়ানো হয়েছিল, এই যে SHR, SAR, SHL, এগুলো সম্পর্কে ছবি আঁকা ছিল, এক্সাম্পল সহ বোঝানো হয়েছিল, তাই না? অনেকদিন পড়ানি তো ভুলে গেছি আমি। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যাড্রেসিং মোড গুলা আরেকবার পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমি বলছিলাম মোট কয়টা অ্যাড্রেসিং মোড আছে। মোট বেসিক অ্যাড্রেসিং মোড হচ্ছে 7টা, ঠিক আছে? তার মধ্যে প্রথমটা কি বলছিলাম? ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, তাই না? ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে কি ছিল? প্রথমে আমরা কি দিব? আমাদের যখন মুভ দিই বা কোনো ইনস্ট্রাকশন দিই, তারপরে কি দিই? সোর্স, তারপরে কি দিই? প্রথমে কি দিই? ডেস্টিনেশন, তারপরে কমা দিয়ে সোর্স। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন আর এটা হচ্ছে সোর্স। তাহলে এটা ঢুকবে এর মধ্যে। তো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে আমি কি বলছিলাম? যে the addressing mode in which the data operand is a part of the instruction itself is known as immediate addressing mode. মানে এটা সরাসরি কন্টেন্টটা বলা আছে, মানে কোনো অ্যাড্রেসের মধ্যে না, সরাসরি কন্টেন্টটা বলা আছে, এই জন্য এটা বলা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? তারপরে হচ্ছে বলছিলাম রেজিস্টার অ্যাড্রেসিং মোড। এটা কি বলছিলাম? বলছিলাম যখন দুইটা রেজিস্টার থাকবে, সোর্স এবং হচ্ছে ডেস্টিনেশন দুইটাই হচ্ছে রেজিস্টার থাকবে, মানে রেজিস্টার থাকবে বলতে কি বুঝাইছে? রেজিস্টারের ভেতরে কন্টেন্টটা আরেকটা রেজিস্টারের ভেতরে ঢুকবে, তাই না? এটা বলছিলাম, মনে আছে? আর একটা কি বলছিলাম? ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে কি হবে? এই যে এরকম করে যে দেখেন, যেমন মুভ এক্স কমা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এই অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা হচ্ছে ইফেক্টিভ অ্যাড্রেস, মানে হচ্ছে আপনাদেরকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করার যে নিয়ম দেখাইছিলাম সেই রকম ভাবে বের করে ওই কন্টেন্টে, ওইটার ভেতরে কি কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা এক্স এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? এটা ছিল ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? আর একটা ছিল রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? এর মধ্যে কি ছিল? ওপরে দেখেন রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এখানে সোর্স এবং ডেস্টিনেশন দুইটাই ছিল রেজিস্টার, কিন্তু রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে কি হবে? সোর্স এবং ডেস্টিনেশন দুইটাই রেজিস্টার, ঠিক আছে, কিন্তু হচ্ছে দেখেন ডেস্টিনেশন রেজিস্টার ঠিক আছে, বাট সোর্সে কি করা আছে? ওই রেজিস্টারের ভেতরে কন্টেন্টটার কথা বলা আছে, ঠিক আছে? ওই কন্টেন্টটা এক্স এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেস ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, আর একটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোডে দুইটাই সোর্স এবং ডেস্টিনেশন দুইটাই থাকবে রেজিস্টার। আর রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডে কি হবে? আমাদের ডেস্টিনেশন থাকবে রেজিস্টার এবং সোর্সে থাকবে রেজিস্টারটা, কিন্তু ওই রেজিস্টারের কন্টেন্ট, ভেতরে কন্টেন্টটা মানে অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে? তারপর বেসড অ্যাড্রেসিং মোড কি ছিল? বেসড অ্যাড্রেসিং মোডটা ছিল মুভের পরে দেখেন আমরা দেওয়া আছে যে এই যে ডিএক্স এর মধ্যে ঢুকবে কি? BX+04, 04টা আমি যদি বাদ দিই তাহলে 04 যদি সহকারে ধরি তাহলে হচ্ছে উইথ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আর যদি বাদ দিই তাহলে শুধুমাত্র বেস্ট অ্যাড্রেসিং মোড। তো দুইটা একসাথে দেখানো যায়, ঠিক আছে? এটা কোনো সমস্যা না। তো যদি এটা বলে তাহলে এটার মিনিং কি? BX এর যেটা ভ্যালু সেটা যোগ 4 করলে এটার হচ্ছে যে আমি ক্যালকুলেশন করে অ্যাড্রেস বের করি, এই অ্যাড্রেসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ডিএক্স এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? এগুলো সব আমি আগেই পড়েছি, জাস্ট একটু রিভিউ করে দিলাম। ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে কি হবে? এটা ইন্ডেক্সড হচ্ছে রেজিস্টার কোনটা কোনটা ছিল, সোর্স ইন্ডেক্স এবং হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স, ঠিক আছে? ওই জন্য SI আর DIটা ইউজ করছি এখানে। তাছাড়া সবগুলোই আমি পড়াইছি আগের দিনও, আজকে আর হচ্ছে এক্সট্রা হবে আর পড়াবো না। আর এই যে SHR, SAR এগুলো তো সব আগের দিন পড়াইছি, তাই না? এগুলো তো পড়ানো হয়েছে, এইখানকার বাদেও হচ্ছে পড়ানো হয়েছে, তাই না? ছবি সহ। আজকে যেটা পড়াবো, আজকে মেইনলি পড়াবো হচ্ছে স্ট্যাক, পুশ আর পপ ইনস্ট্রাকশন, ঠিক আছে? তো আমি ওখানে এখন চলে যাবো, দাঁড়ান আমি অন করি। ম্যাম এটা পড়লে কি আমাদের সিলেবাস কমপ্লিট? সিলেবাস? কিসের সিলেবাস? মানে ওই যে মিডের আগ পর্যন্ত, কোনটা পড়াইলে? মানে এই যে পুশ আর পপ। পপ? ও আচ্ছা, না না না, আরেকটু বাকি আছে। এই, ও আর যদি মিডের পরীক্ষা না মানে ডেট দেয় যখন দিবে আর কি, তখন বোঝা যাবে, ঠিক আছে? যদি শেষও হয়ে যায় মিডের সিলেবাস তাহলে পরের গুলো পড়ানো শুরু করব, কিন্তু মিডের সিলেবাস শেষ হবে না, এখনো বাকি আছে, বেশ কিছুই বাকি আছে, বুঝতে পারছেন? এই, তো ঠিক আছে আমি অন করতেছি। ম্যাম আমাদের প্রোগ্রামিং করানো হবে না মিডের আগে? মিডের আগে হয়ে যাবে মনে হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হয়তো বা পুরাটা শেষ করতে না পারলেও অর্ধেকের বেশি শেষ হয়ে যাবে মনে হয়। এই, একটু দাঁড়ান। মারুফার খালি প্রোগ্রামিং পছন্দ, তাই না মারুফা? ম্যাম ওইটা সলভ করে অনেক মজা মজা লাগে তাই। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।
আপনারা হচ্ছে যখন আপনাদের মোট স্টুডেন্ট যেন কতজন, 42 জন মনে হয় না? আপনাদের যখন 30 বা 35 জন হয়ে যাবে বা 36 জন হবে, আমাকে একটু মনে করায় দিবেন। তখন হচ্ছে আপনাদেরকে একটা ডেমো দেখাবো, ঠিক আছে? কুইজের একটা ডেমো নিব। এটা লাস্টের দিকে মনে করলে বেশি ভালো হয় মনে হয়, বা 4:20-30-এর দিকে মনে করেন একটু, ঠিক আছে? তাহলে ডেমোটা নিয়ে দেখাই দিব। আর জি আরেকটা ম্যাম, কথা, লাস্টের দিকে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা যে এটা থেকে আমি হচ্ছে আপনাদের এটা দিয়ে দিব যে স্লাইড এখন পড়াচ্ছি, কিন্তু বোঝার জন্য আমি একটা ডক বানাইছি। ডকটা হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে কাটে কাটে, ওটা শুধু বোঝার জন্য, ওটা আপনারা এখন বোঝানোর জন্য ওটা আমি করছি, ঠিক আছে? ওটা আপনাদেরকে দেওয়ার দরকার নাই, কারণ ওটা জাস্ট বিভিন্ন জায়গা থেকে ছবি কাটে কাটে নিয়ে বুঝাইছি। এজন্য এটাতে যাওয়ার আগে, মানে মেন পড়ায় যাওয়ার আগে, আমি একটু ওখান থেকে ফট করে একটু বুঝাই আসি, তাহলে খুব বেশি ইজি হবে, ঠিক আছে? এক মিনিট। আর এই স্লাইডটা আমি দিয়ে দিব ক্লাস শেষেই। আচ্ছা, এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পড়ানোর জন্য স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আমি এরকম করে করছি এক জায়গায়, ঠিক আছে? আপনাদেরকে একটু বোঝাতে সুবিধা হবে সেজন্য। আচ্ছা, স্ট্যাক বলতে আমি কি বুঝাইছিলাম? স্ট্যাক বলতে আমি বুঝাইছিলাম হচ্ছে যে একটার পরে একটা জিনিস বসায় 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 একটা, কি বলবো, একটা তাক 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 করে একটা ম্যাডাম স্ট্যাক স্ক্রিন শো করে না ম্যাডাম। শো করে না? ম্যাডাম স্ক্রিন শো করতেছে না ম্যাডাম। ও ম্যাম দেখতে জি পাচ্ছি না তো। ম্যাডাম। শো করতেছে তো ম্যাম, স্ট্যাক্স দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে ম্যাম। দেখতে পাচ্ছেন না এখন? জি দেখা যাচ্ছে তো। এখন তো আচ্ছা আবার ঠিক নতুন আছে, করে শেয়ারিং হচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমি বলছিলাম যে স্ট্যাক কি, আমি স্ট্যাকের উদাহরণ দিছিলাম কয়েন দিয়ে, টাকার কয়েন দিয়ে, তাই না? অথবা প্লেট দিয়েও দেওয়া যায়, যে কোনো কিছু। ধরেন একটার উপর একটা রাখলে যে একটা গদির মতো তৈরি হয়, সেটা হচ্ছে স্ট্যাক, ঠিক আছে? ধরলাম আমি 20টা বা 30টা কয়েন একটার উপর একটা বসাইলাম, তাহলে একটা স্ট্যাক পাওয়া যাবে, ঠিক আছে? এটাকে যদি আমি ইয়ের ভাষায় বলি, মানে জাস্ট ডেফিনেশন বলি, ঠিক আছে, বর্ণনা করি, তাহলে কি হবে? আ স্ট্যাক ইজ অ্যান অর্ডার্ড কালেকশন অফ হোমোজেনিয়াস ডাটা এলিমেন্ট। হোমোজেনিয়াস বলতে একই টাইপের হতে হবে, এমন হবে না যে কয়েন আছে এবং ওর প্লেটও আছে, এমন না। একই রকম টাইপের জিনিসের কালেকশন, ঠিক আছে? where the insertion and deletion takes place at one end known as top, ঠিক আছে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ছবি আঁকা আছে, ধরেন এটা একটা কয়েন, নিচেরটা একটা কয়েন, তারপর একটা কয়েন, তারপর একটা কয়েন, ঠিক আছে? এটা হচ্ছে, তাহলে আমি কি বলা যেতে পারে একে? লাস্ট ইন ফার্স্ট আউট, LIFO। লাস্ট ইন ঢুকছে যে এটাতে, আর ফার্স্ট আউটও কিন্তু সবচাইতে উপরেরটাই হবে, ঠিক আছে? এটাকে বলা যেতে পারে লাস্ট ইন ফার্স্ট আউট। আর হচ্ছে এটা কি করবে, আমরা স্ট্যাকটা কি কাজে লাগাবো আমরা? এটা সাধারণত ইনসার্শন আর ডিলিশন, মানে হচ্ছে কোনো কিছু ঢোকানোর জন্য বা কোনো কিছু ডিলিট করার জন্য ইউজ হয়, ঠিক আছে? আর এখন এটা মনে রাখতে হবে যে এটুকু জাস্ট বোঝানোর জন্য পড়াচ্ছি। আর ওই যে যেই পাওয়ার পয়েন্টটা দেখলাম তৈরি করছি, এটা বোঝানোর পরে ওই পাওয়ার পয়েন্টটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য এখান থেকে প্রথমে শুরু করলাম। তো স্ট্যাকটা কি? একই রকম, মানে হোমোজেনিয়াস ডাটা এলিমেন্টের কালেকশন, ঠিক আছে? ইন অর্ডার, একটা অর্ডার অনুযায়ী, মানে একটার পর একটা থাক 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 করে রাখবো এরকম করে, ঠিক আছে? যেটা আমরা ইউজ করব ইনসার্শন এবং ডিলিটেশনের জন্য, ঠিক আছে? আর কোথা থেকে সেটা শুরু হবে? টপ থেকে। যদি আমাদের এটা একটা, যে ছবিতে এটা যদি একটা স্ট্যাক ধরি, তাহলে সবচেয়ে উপরে যেটা আছে স্ট্যাকটা বা উপরের কয়েনটা, সেটা হচ্ছে কি? টপ, টপ পজিশন, ঠিক আছে? আর এখানে বলা যেতে পারে স্ট্যাককে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টে যে ঢুকবে সেই ফার্স্টে আউট হবে, ঠিক আছে? এরকম ব্যাপারটা। তো এখানে যে এক্সাম্পল দিছে, নাম্বার অফ প্লেটস ইন ক্যাফেটেরিয়া অথবা কয়েন, যেটা আমি বললাম, ঠিক আছে? এই যে এখানে বলা আছে তারপরে। আর একটা হচ্ছে স্ট্যাকস অফ কয়েনস, ঠিক আছে? এই যে কয়েনের এভাবে দিয়ে রাখছে আর কি সবকিছু, মানে যে কোনো ক্ষেত্রে, প্লেট হইলে শুধু প্লেট, কয়েন হইলে শুধু কয়েন, বা যে কোনো কিছু, ঠিক আছে? এই, তারপরে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা বুঝতে পারলেই আমাদের হচ্ছে, আমি ইনস্ট্রাকশনে চলে যাব আর পুষ্পকটা খুব ভালোভাবে বোঝা যাবে, ঠিক আছে? এখানে এক্সাম্পল ভালো করে একটু দেখার চেষ্টা করেন। দেখা কি যাচ্ছে নাকি খুবই ছোট দেখা যাচ্ছে বলেন তো? আমি কি একটু জুম করব? না ম্যাম ঠিক হ্যাঁ আছে। ম্যাম ঠিক আছে। দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, আমরা হচ্ছে বলছে এখানে কি করতে হবে, ABCDE, এই তিনটা এলিমেন্ট, ঠিক আছে, একবার হচ্ছে পুশ করব, একবার পপ করব। প্রথমে দেখেন এটা ছিল একটা আমাদের কি বলবো স্ট্যাক, ঠিক আছে?
স্ট্যাকের পরে দেখেন এই যে লাস্টেরটা ছিল টপ পজিশনটা, এটা টপ পজিশনটা হচ্ছে এটা ধরতেছি, ঠিক আছে? এটা ধরলে -1 ধরতেছে। যখন আমি এ এলিমেন্টটা মানে টপের ভ্যালু আপনাকে জানতে হবে, টপের ভ্যালু যত সেখান থেকে আমাকে কি করতে হবে, +1 করতে হবে, ঠিক আছে? তারপর দেখেন আমি যদি এ ঢুকাই প্রথমে, টপ প্রথমে -1 দেওয়া ছিল, আপনি বলতে পারেন ম্যাডাম এটা -1 কেন, এটা অন্য কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, এটা ওই যে পাওয়ার পয়েন্টে যখন দেখবো তখন দেখাচ্ছি অ্যাড্রেস সহ, ঠিক আছে? জাস্ট এটুকু দেখেন যে হচ্ছে টপ ধরলাম এটা 0, ঠিক আছে? এখানে -1 ছিল, এখানে এ বসাবো যখন তখন 1 বাড়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর যখন পুশ করবো বি তখন দেখেন 1 বাড়ে যাচ্ছে, তখন টপের ভ্যালু 1 হয়ে যাচ্ছে 0 থেকে। তারপর যখন পুশ করবো সি তখন দেখেন টপের ভ্যালু 1 বাড়ে যাচ্ছে পুশ মানে করার ফলে সি, ঠিক আছে? তারপরে যখন পুশ করবো ডি তখন টপের ভ্যালু আরেকটা বাড়ে যাবে, ঠিক আছে? তারপরে যখন আমি পুশ করব ই, ঠিক আছে, তখন দেখেন টপের ভ্যালু 1 বাড়ে যাবে 4। কিন্তু তারপরে কি আর সম্ভব? তারপরে তো আর যতই পুশ করি, ধরলাম আমি পুশ এফ করলাম, আর কি ঢুকবে? আর তো জায়গা নাই, এখানে জায়গায় হচ্ছে এই 5টা, ঠিক আছে? তখন এই কন্ডিশনটাকে বলবো আমি ওভারফ্লো কন্ডিশন, ঠিক আছে? ওভারফ্লো কন্ডিশন। তাহলে এখন আমি পপ করব প্রথমে, ঠিক আছে? প্রথমে পপ করলাম, ধরলাম ই পপ করতেছি মানে ডিলিট করতেছি, তাহলে টপ এখন কত হবে, 4 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, দিয়ে ডি তে চলে আসবে। তারপর আমি ডি পপ করব, তাহলে ডি করলে টপ 3 থেকে 2 হয়ে যাবে, ঠিক আছে? তারপর পপ করব সি, সি করলে 2 থেকে 1 হয়ে যাবে। তারপর পপ করব এ, ঠিক আছে? তাহলে কি হবে বি, তাহলে টপ হচ্ছে কত হবে 1 থেকে 0 হয়ে যাবে। তারপরে এ কে আমি পপ করব, তাহলে কি হয়ে যাবে -1 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যদি পপ করতে চাই তাহলে তার হবে না। ওই কন্ডিশনটা হচ্ছে আন্ডারফ্লো, ঠিক আছে? একটা হচ্ছে আন্ডারফ্লো, একটা হচ্ছে ওভারফ্লো। বুঝতে পারছেন? না বুঝতে পারলে আরেকবার বলবো, এটা হচ্ছে বেসিক ধারণা। তারপরে যখন আমি ম্যাম পাওয়ার আরেকবার পয়েন্টে যাবো বলেন। তখন অ্যাড্রেস দিয়ে বুঝাবো। আরেকবার বলবো? ওকে, জি ম্যাম। ঠিক আছে। মোট কথা হচ্ছে আমাদের দেওয়া থাকবে হয়তোবা বা বলা থাকবে যে টপের একটা অ্যাড্রেস দেওয়া থাকবে, ঠিক আছে? টপ পজিশনের, ঠিক আছে? ওখান থেকে হয়তোবা এসএস এর ভ্যালু, এসপি এর ভ্যালু, এসএস বলতে স্ট্যাক সেগমেন্ট, আর এসপি মানে স্ট্যাক পয়েন্টারের ভ্যালু হয়তোবা দেওয়া থাকবে, ক্যালকুলেশন করেও বেরোতে পারে, বের করতে বলতে পারে, অথবা সরাসরি অ্যাড্রেস দেওয়া থাকবে। ওটা হচ্ছে টপ, ঠিক আছে? টপ ভ্যালুটা। তারপর দেখেন এখন আমার টপ ভ্যালুটা -1 দেওয়া আছে, এই যে এখানে আছে টপ ভ্যালুটা, ঠিক আছে? আমার টপ ভ্যালুটা এখানেও দিতে পারি, আমি যে কোনো জায়গায় দিতে পারি আমার ইচ্ছা মতন, ঠিক আছে? তারপরে এখন যদি আমি পুশ করি এ, পুশ করা মানে হচ্ছে টপের ভ্যালু 1 বাড়ে যাওয়া, মানে কোনো কিছু আমি ঢুকাচ্ছি, ঠিক আছে? স্ট্যাকের মধ্যে, জি ম্যাম। -1 থেকে 0 হয়ে গেল। তারপরে আবার আমি পুশ করছি বি, তাহলে 0 থেকে 1 হয়ে গেল, ঠিক আছে? এখন টপের জি পজিশন ম্যাম। কিন্তু বি তে। তারপরে আমি যখন আবার, কেউ কিছু বললেন? ম্যাম যদি আমরা টপের ভ্যালু 2 থাকতো মানে ওই হুম মিডলের ঘরটাতে, তাহলে হুম পুশ করলে মানে তখন যদি আমরা এ পুশ করতাম, নিচের 2টা ঘর খালি রেখেই কি আমাদের ওই 3 নাম্বার ঘরটাতে হ্যাঁ এ ঢুকতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে নিচের ঘরগুলো খালি থেকে যেত। এখন নিচের ঘরগুলো আসলে খালি না, গার্বেজ ভ্যালু থাকে, আর 0 0 দিয়ে আসলে ওইগুলাই ক্লিয়ার রাখা হয়। কিন্তু মেন কথা হচ্ছে টপ যে পজিশনে আমি দিব, ধরেন আমি যে কোনো খুশি দিতে পারি, আপনাদেরকে বুঝাচ্ছি এই জন্য যে যে কোনো পজিশনে দিলে যাতে করে আপনারা পারেন, ঠিক আছে? যদি 2টা ঘর ফাঁকা রাখি এটা তো আপনাদের কনসার্ন না, ওপেনে আমি যেভাবে দিব পজিশন আপনাদের সেভাবে বসাইতে হবে, ঠিক আছে? এই তো তারপর যখন পুশ করব সি তখন টপের ভ্যালু 1 বাড়ে গেল, 2 হয়ে গেল, এরকম করে, ঠিক আছে? তারপর এরকম করতে করতে যখন টপের ভ্যালু 4 হবে, দেখেন এখানে স্ট্যাকে এই পজিশন পর্যন্ত মানে হচ্ছে 0 1 2 3 4 এই 5টা বসাতে পারবো। মানে যখন আমি ই বসাবো মানে পুশ ই করব তখন কি হবে, তখন টপের ভ্যালু 4 হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু আর কোনো কিছু পুশ করতে পারছি না। পুশ করলে তখন কি হবে, ওভারফ্লো হবে, ঠিক আছে? তারপরে আমরা, এটা গেল জি। পুশ। তারপরে এখন পপ করলে, প্রথমে আমি পপ করতেছি তখন দেখেন ইটাকে আমি মানে ডিলিট করে দিচ্ছি, পপ মানে ডিলিট করা, ঠিক আছে? করে দিলে টপ 4 থেকে 3 জি হয়ে ম্যাম। গেল। তারপর আবার পপ করতেছি 3 থেকে 2 হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ডি পপ করছি তখন। আবার যখন সি পপ করছি তখন 1 হয়ে গেল টপের ভ্যালু। যখন বি পপ করছি তখন 0। যখন এ পপ করছি -1। যখন আরো করতে যাবো আর তো করতে পারবো না, তখন হয়ে যাবে এটা আন্ডারফ্লো, ঠিক আছে? ম্যাম আন্ডারফ্লো। হুম, হ্যাঁ বলেন এ মারুফা। বি সি ডি ই 5টা ঘরই ফিল আপ আছে, তো আমরা যদি হুম, টপের মানে টপ যদি লাইক 2 ধরি, তাহলে যখন আমরা টপ করব তখন বলেন আরেকবার বলেন মারুফা। ম্যাম এ বি সি ডি ই 5টা ঘরই ফুলফিল আছে, তো আমরা টপ কি এখানে সি সেট করে দিতে পারবো, আর মানে টপ কি 2 সেট করে দিতে পারবো, আর যদি তখন পপ করি হ্যাঁ, তখন কি শুধু সিটা বের হয়ে যাবে? শুধু সিটা বের হবে, হ্যাঁ।
মানে তখন ডি আর ই ইনট্যাক্ট থাকবে, তখন সি বের হবে, আবার পপ করলে বি বের হবে, আবার পপ আর করলে পপ এ বের করলে এ হবে। বের হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এটা স্টপ করলাম এবং হচ্ছে আমি এবার ইয়েতে গেলাম, ঠিক আছে? আমার পাওয়ার পয়েন্ট যেটা বানাইছি ওখানে গেলাম, স্ট্যাকের পাওয়ার পয়েন্টটা, ঠিক আছে? এখন স্ট্যাক কি আগেই বললাম, তাহলে স্ট্যাক হচ্ছে একটা কালেকশন, ঠিক আছে? একই রকম জিনিসের একটা কালেকশন, একটার উপর একটা বসাইলে আমরা একটা স্ট্যাক পাবো। স্ট্যাকটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট বলতে কি বোঝাচ্ছে, যে আমরা লাস্টে যেটাকে ঢুকাবো সেটাকেই প্রথমে বের করতে পারবো, ঠিক আছে? মালিহা আছেন, বুঝতে পারতেছেন মালিহা? জি ম্যাম, আমি লঞ্চে আসছি ম্যাম। হ্যাঁ, লঞ্চে কেন? ম্যাম আমি ঢাকা ব্যাক করতে এসেছি ম্যাম। কালকে যে পরীক্ষাটা সেটা যদি আমি না দিতে পারি তাহলে কি ম্যাম পরে কি পরীক্ষাটা দিতে পারবো? মনে হয় না, কারণ যখন আমি কোশ্চিন গুলো দিয়ে দিব, ঠিক আছে, সবাই তো কোশ্চিন গুলো জানবে, পরে তো আপনার পরীক্ষা নেওয়া তাহলে ওইভাবে যাবে না। আর কালকের কোশ্চিনটা মানে আমি যেটা করব বা কালকে যে পরীক্ষাটা হবে সেটা মেবি মানে যোগ হবেই, অ্যাড হবেই, সো এটা দেওয়া চেষ্টা করেন, ঠিক আছে? এটা মিস না করাই ভালো হবে। আজকে যে আসতেছেন, আজকে পৌঁছে যাবেন না নাকি? জি না ম্যাম, কালকে লঞ্চ তো একটু স্লোতে চলে, এখন ওই বাসায় যেতে যেতে 12টা বাজতে পারে। মানে রাত 12টা? দিন 12টা ম্যাম। দিন 12টা মানে আপনি পুরো একদিন লঞ্চে ট্রাভেল করবেন সত্যি সত্যি? জি ম্যাম, লঞ্চ 5টা সাড়ে, তো অনেক সময় কি অনেক বেশি লেট হয়ে যাবে, অনেক সময় একটু তাড়াতাড়ি হয় ম্যাম। ও, আপনার বাসা মনে হয় অনেক দূরে, এজন্য মনে হয় অনেক টাইম লাগবে। ম্যাম হোম টাউন তো ভোলাতে। ম্যাম ও, এতটা টাইম লঞ্চে ট্রাভেল করলে ওই ট্রাভেলিং সিকনেস যেটা হয় ওইটা হয়তো আর কালকে এক্সাম দিতে পারবো না। এটাও তো ঠিক। আপনার মনে হয় 5টা, আজকে বিকাল 5টা না লঞ্চ ছাড়ার কথা? জি জি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। কালকে 10টার দিকে এসে পৌঁছাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা শোনেন মালিহা, যদি আপনি না দিতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে কি করব আমি এখন জানি না, বাট দেওয়ার চেষ্টা করলে ভালো হয়। নাকি আপনারা সামনের সপ্তাহে পরীক্ষা দিবেন সবাই? কারো কি আর সমস্যা আছে মালিহা বাদে কালকে পরীক্ষা দিতে? যদি পড়া হয়ে থাকে তাহলে কালকেই নিয়ে নিব, আর যদি না হয়ে থাকে তাহলে সামনের সপ্তাহেও নিতে পারি, যদি আপনাদের মানে কালকে সমস্যা থাকে কারো। বুঝতে পারছেন? ম্যাম তো সামনের ম্যাম সপ্তাহে নিয়ে পরে নেন তো ম্যাম। কেউই নাই। ম্যাডাম পরের সপ্তাহে নেন ম্যাডাম। ম্যাম পরের সপ্তাহে কেউ নিয়ে পড়া নেন। হয় নাই ম্যাডাম, ঈদের জি ছুটিতে ম্যাম, সোমবার অনেকে পরে নেবেন। জানতোই না। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের আজকে তাও দেখাই দিবনি হচ্ছে জুমের হচ্ছে ইয়েটা। আর 15 তারিখে মেবি হচ্ছে ছুটি। আপনাদের নেক্সট ক্লাস কবে পড়তেছে? নেক্সট যেদিন পড়বে ম্যাম মানে আমাদের 16-17 তারিখ ক্লাস। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তার মানে তাহলে তো 16 16 তো তারিখে 17 তারিখ। 16 তারিখে পরীক্ষা নিব তাহলে, ঠিক আছে? কালকে নিচ্ছি না তাইলে পরীক্ষা। ধন্যবাদ ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, স্ট্যাক ইজ সিকোয়েন্স সেট অফ ডাটা হুইচ পুশ এন্ড পপ ইনস্ট্রাকশন ওয়ার্ক। মানে স্ট্যাকটা কি কি কাজে লাগে আমাদের, আমি তো আগে বলছি স্ট্যাকটা আমাদের দুইটা কাজে লাগে। একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপের জন্য। মানে হচ্ছে আমাদের ডাটাটাকে স্ট্যাক থেকে বের করার জন্য, এবং হচ্ছে কোনো কিছু ডাটা এন্টার করার জন্য, মানে ঢুকানোর জন্য ভিতরে, অথবা বের করার জন্য, ঠিক আছে? এই আর একটা কোন কাজ ইউজ হয়? স্ট্যাকটা ইউজ হয় ইউজফুল যে ডাটাগুলো আছে সেগুলোকে সেভ করার জন্য। মানে যে আমি পুশ করে ঢুকায় রাখতেছি, পপ করে বের করতেছি, এটা কেন করতেছি? আমি পুশ করে যে ঢুকায় রাখতেছি, যেগুলো ইম্পর্টেন্ট আমার সেভ করা দরকার, সেগুলো আমি পুশ করে ভিতরে ঢুকায় রাখতেছি স্ট্যাকে, যাতে করে আমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট লোকেশন থেকে ওই ভ্যালুটা পাই। ভ্যালুটা পাইলে আমার সঠিক কাজটা হবে, ঠিক আছে? এখন দেখেন বলছে, at the starting of subroutine all the register contain main program push into the stack one by one। মানে আমাদের কিন্তু আরেকটা বিষয় দেখতে হবে, যে পুশ যখন আমরা করব তখন কিন্তু আমরা ধরেন একটা যে কোনো কন্টেন্ট বা এলিমেন্ট পুশ করতে পারবো, ঠিক আছে? একসাথে কিন্তু অনেকগুলা না, ঠিক আছে? at a টাইম একটা। তারপরে এখন হচ্ছে আমাদের স্ট্যাকটাকে বোঝার জন্য আমাদের সবচেয়ে যেটা বেশি দরকার, সেটা কি বললাম আমি একটু আগে, ওই যে আগেরটা দেখায়, টপ অ্যাড্রেস বা টপ লোকেশন, ঠিক আছে?
এটা আমি বলছিলাম যে কখনো কখনো দেওয়া থাকতে পারে কোশ্চিনে, অথবা কখনো বের করতে হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ভ্যালু থেকে। এটা এখন বের করাটা দেখাবো। দেখেন এখন বলছে যে স্ট্যাক পয়েন্ট। আচ্ছা, স্ট্যাক পয়েন্টার পড়ছিলেন না আপনারা? 8086 এ পড়াইছিলাম। কত বিটের ছিল স্ট্যাক পয়েন্টার? 8। এই কে বললো এটা? 8 16 বিট ম্যাম। দেওয়াই তো আছে ম্যাডাম 16 বিট। দেওয়াই আছে না, আপনাদের মনে নাই? আমি বলছিলাম যে সবগুলাই 16 বিট, এটা তো ইজি মনে রাখা। শুধুমাত্র ওই যে ও এক্স হ্যাঁ বি ম্যাম, এক্স সি ম্যাম এক্স, ওইগুলা আট করেছিল গুলাই ফেলছে। হ্যাঁ ওগুলো 8 করেছিল, এগুলো তো বাকিগুলো 16 বিটেরই ছিল। এত ভুল হইলে পরীক্ষা গেল। পরীক্ষা একটু এরকম টাইপেরই দিব। পরীক্ষার জন্য তো পড়ি নাই ম্যাম এখনো। ঠিক আছে, পড়াশোনা করবেন আজকে থেকে। আচ্ছা দেখেন এখন বলছে যে স্ট্যাক পয়েন্টার রেজিস্টার 16 বিট রেজিস্টার কন্টেইন অফসেট হবে, এটা অফসেট অ্যাড্রেস ইন স্টেজ সেগমেন্ট, ঠিক আছে। ইট ইজ 64 কিলোবাইট মেমোরি লোকেশন। এটা হচ্ছে 16 বিটের মেইনলি, ঠিক আছে। এখন দেখেন এসএস স্ট্যাক, এসএস বলতে কি? স্ট্যাক সেগমেন্ট। কয়টা সেগমেন্ট ছিল? 4টা ছিল না? কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, সেগমেন্ট। আর একটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট, তাই না? আচ্ছা, তো এই এসএস টা কি ধারণ করে এর মধ্যে? এর মধ্যে আছে বেস অ্যাড্রেস অফ দ্য স্ট্যাক সেগমেন্ট ইন মেমোরি। আমার মেমোরির যে লোকেশন থেকে নিব সেটার বেস অ্যাড্রেসটা আছে এই এসএস এর মধ্যে, ঠিক আছে। তারপরে কি বলছে যে স্ট্যাক সেগমেন্ট এন্ড এসপি মেক আ অ্যাড্রেস টুগেদার এট স্ট্যাক টপ। মানে আমাদের যখন হচ্ছে টপ অ্যাড্রেস বের করব তখন আমাদের দুইটা এলিমেন্ট লাগবে, একটা হচ্ছে এসএস আর একটা হচ্ছে এসপি, ঠিক আছে। আমরা বের করছিলাম মনে আছে? ডিএস, তারপরে হচ্ছে আমাদের কোড সেগমেন্টের ক্ষেত্রে কি ছিল? ইনস্ট্রাকশন পয়েন্টার। তাহলে কোড সেগমেন্টের সাথে 10 10 এইচ গুণ করে যোগ করছিলাম ইনস্ট্রাকশন পয়েন্টার, মনে আছে? তাহলে এখানে কি করব? স্ট্যাক সেগমেন্টের সাথে 10 এইচ গুণ করব প্লাস করব এসপি এর সাথে, এসপি মানে স্ট্যাক পয়েন্টারের সাথে। তাহলে আমি কিসের অ্যাড্রেস পাবো? আমি তাহলে স্ট্যাকের যে টপ অ্যাড্রেস সেটা পাবো। যদি আমি কোশ্চেন কিন্তু এভাবে বলতে পারি যে এসএস এর ভ্যালু এটা, এসপি এর ভ্যালু এটা, তারপরে পুশ করতে হবে। তখন আপনাদেরকে আগে টপ অ্যাড্রেসটা বের করে নিতে হবে যে কোথায় টপটা আছে। তারপর আপনারা ছবি আঁকে টপটা নির্দেশ করে তারপরে পুশ করবেন, তারপরে পপ করবেন, ঠিক আছে। মনে পড়ছে? ফিজিক্যাল অ্যাড্রেস পড়াইছিলাম। ম্যাম বুঝি নাই তো। আচ্ছা আবার বুঝাচ্ছি। আমি যখন আপনাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন পড়াইছিলাম তখন আমি কি বলছিলাম বলেন দেখি? কয়টা সেগমেন্ট ছিল তাই বলেন আগে? আচ্ছা আমি বলি, কাউকে জিজ্ঞাসা করি, কেউ তো বলবে 4টা। না। কি কি ছিল বলেন তো, এক্ষুনি বলুন। বলেন। এসএস ইএস সিএস ডিএস। আচ্ছা গুড। তাহলে আমি বলছিলাম যে প্রত্যেকটা সেগমেন্ট রেজিস্টারের সাথে নির্দিষ্ট করে করে পয়েন্টার রেজিস্টার আছে, বলছিলাম না এটা? তো যদি আমি ওই সেগমেন্ট রেজিস্টার গুলোকে 10 দিয়ে গুণ করি প্লাস ওই পয়েন্টার রেজিস্টার দিয়ে যোগ করি, তাইলে আমি ফিজিক্যাল অ্যাড্রেস পাবো। ফিজিক্যাল অ্যাড্রেস মানে যে লোকেশনে আমার কন্টেন্টটা আছে। মনে পড়ছে এবার? নাকি লিখে বলবো আবার? এই সাকিব কই? সাকিব, সাকিব একটু আছে? লিখেই বলেন। সাকিব নাই? ম্যাম ও গ্রামে গেছে। ম্যাম ও গ্রামে গেছে, ও ওইখানে আচ্ছা কারেন্ট নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমি কি লিখে দেখাবো নাকি আপনারা দেখে নিবেন? ফিজিক্যাল অ্যাড্রেস পড়াইছিলাম আমি, ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন, মনে হয় 3 না 4 নম্বর ক্লাসে। আমরা দেখে নিব, সমস্যা নাই। কিন্তু অনেকেই তো বুঝতে পারতেছে না, পরে যাওয়ার আগে তো এটা বোঝানো দরকার। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, দাঁড়ান। সানজিদা আছেন না? সানজিদা, সানজিদা আফরিন, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আসি ম্যাম। বুঝতে পারছেন না? একটু বুঝাই বলবো আরেকবার বলেন তো, বা দেখাবো লিখে? ম্যাম বুঝছি, বাসায় একটু যদি ম্যাম ইয়া করে দেখি তাহলেই ম্যাম আর ক্লিয়ার Clear হয়ে হয়েছে? যাবে। এখন তো ম্যাম একটু একটু ক্লিয়ার হয়েছে আর কি। আচ্ছা ঠিক বাসায় আছে, দেখতে হবে। ঠিক আছে সানজিদা। মেহেদি, মেহেদি বুঝতেছেন? ম্যাম মনে নাই। আরে তো জ্বর হয়েছে, সবার সব ভুলে গেছি। সবার তো অবস্থা মনে হচ্ছে খুবই খারাপ। কোন সাবজেক্টে পড়া পড়ছেন নাকি শুধু আমার সাবজেক্টে পড়তেছেন না? কোনটা?
পড়তে গেছিলাম ম্যাম, সব কোনোটাই মাথার হয়নি। মধ্যে চলে গেছে ম্যাম। ম্যাম এটা একটু কঠিন সাবজেক্ট লাগতেছে ম্যাম। ম্যাম কালকে পড়তে গেছি, কোন আসলে জায়গায় যেখান থেকে পড়ছি সেইখানেও ভুলে গেছি ম্যাম। বুঝতে পারছি, আসলে কি বলবো, মানে 431 তো ভুলে যাচ্ছি ম্যাম। জি ম্যাম, যতটুকু একটু পড়তেছি প্র্যাকটিক্যাল হলে তাও ভালো হতো। মানে মানে ল্যাব ভুলে হইলে যাই। একটু বোঝা যাইতো। হ্যাঁ, এটাও ঠিক সমস্যা বলছেন। হয়েছে এখন কথা ল্যাবে। হচ্ছে কি যে যেটুকু বোঝা যায় আর কি, বুঝতে পারছেন? লাস্টের সেমিস্টারের কোর্স তো, জি ম্যাম। আর এটা যে একদম আমি বলবো না যে খুবই ইজি, পানির মতন ইজি, সহজ হয়ে যাবে এরকম না। ইএম ফিল্ডও ইজি ছিল না, বাট এটার তুলনায় একটু ইজি ছিল। বাট এটা ধরেন জি মাইক্রো ম্যাম, ওইটা প্রসেসর, অনেক ইজি ছিল ম্যাম, কিন্তু এটা সম্পূর্ণ নতুন লাগতেছে একদম এটা সবকিছুই। আসলে নতুনই, কারণ আপনারা হচ্ছে লজিক ডিজাইন আছে না, ওইখান থেকে পড়ার পরে গা জি এটা, ম্যাম। ঠিক আছে? বুঝতে পারছেন? মানে ওটা 3rd সেমিস্টারের কোর্স, এটা হচ্ছে 4th সেমিস্টারের কোর্স। তো এই আর কি। আর একটু প্রোগ্রামিং দেখলে হয়তো বা একটু মারুফার মতন সহজ লাগতে পারে, কিন্তু এখন কি বলবো জি বলেন, ম্যাম। এটা থিওরিটিক্যালি বেশিরভাগ, ঠিক আছে? থিওরিটিক্যাল এবং মানে বোঝার, ইনস্ট্রাকশন বোঝার এই। আর ল্যাব থাকলে বেশি ম্যাম ভালো আমার হতো যে প্রবলেম হয় এরকম ছোট ছোট অনেক জি ম্যাম, ল্যাবের জন্য হচ্ছে ইনফরমেশন বুঝতে মনে অসুবিধা রাখতে। হচ্ছে। আসলে ঠিকই বলছেন মারুফা, যে ইনস্ট্রাকশন গুলা বা অনেক ছোট ছোট জিনিস পড়াইছি, যেমন এখন আমি যেটা বলতেছি, আমি কিন্তু বললাম ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন, এটা আপনার কিন্তু কারোই মনে নাই। এটা আমি কিন্তু 3 নম্বর না 4 নম্বর একটা ক্লাসে সূত্র পড়াইছি। দিয়ে করানো হয়েছিল, মানে ম্যাম মনে আছে, জাস্ট সূত্রটা মনে আসতেছে না। আবার ওই একটা রেজিস্টারের সাথে কোন রেজিস্টারের ইয়েটা ভ্যালুটা ইনটু করতে হয় ওইগুলা মনে নাই, বাট বুঝতে করানো পারছি, হয়েছে ওইটা মনে আছে। সমস্যা ম্যাম নাই, এটা এটা হচ্ছে একটু সেগমেন্ট চর্চা করলেই ভালো সাথে হবে। হ্যাঁ, কি সেগমেন্ট ভ্যালুর সাথে 10 দ্বারা গুণ করতে হয়, তারপর কিসের সাথে জানি যোগ করতে হয়। কিসের সাথে না, একটা পয়েন্টার রেজিস্টার, আর এসএস এর সাথে পয়েন্টার রেজিস্টারটা হচ্ছে এসপি, স্ট্যাক পয়েন্টার। এভাবে মনে রাখতে পারেন, স্ট্যাক সেগমেন্টের সাথে স্ট্যাক পয়েন্টার, তাইলে ইজি হবে মনে হয়, তাই না? শোনেন, একটু পড়াশোনা করলে না কি হবে আমি বলতেছি, মানে এখন একটু কঠিন লাগতেছে প্রথমের দিকে, একটু পড়াশোনা করলে আমার মনে হয় আরেকটু ইজি হবে। আর এটা হয়ে গেলে যখন আমি ওই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে ইনস্ট্রাকশন করাবো, মানে প্রোগ্রাম করাবো, আমার মনে হয় তখন আরেকটু সুবিধা হবে। আজকে একটা ছোট প্রোগ্রাম দেখাবো। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। এখন আমরা টপ অ্যাড্রেসটা ক্যালকুলেশন করব। এই যে টপ অ্যাড্রেসটা কেমন করে ক্যালকুলেশন করতে হয়, যেমন ধরেন এটা একটা দেওয়া আছে ভ্যালু, বলছে হাউ উই ক্যান ক্যালকুলেট স্ট্যাক টপ অ্যাড্রেস। এটা যেটা আমি বলছি একটু আগে, এটুকু পর্যন্ত বলছি। এখন দেখেন, ধরলাম আমি এখানে লিখে দিছি যে এসএস মানে স্ট্যাক সেগমেন্ট কন্টেইন 5000H, ঠিক আছে? এটা কি বলছিলাম, এইচটা দিছি হেক্সাডেসিমেলের জন্য, ঠিক আছে? তারপর এসপি বলতে বোঝাচ্ছে স্ট্যাক পয়েন্টার কন্টেইন 2050H, ঠিক আছে? ভ্যালু দুটো আমি দিয়ে দিছি। এখন আমি বলছি যে হচ্ছে আপনারা এই এটা বের করেন, টপ অ্যাড্রেসটা বের করেন। টপ অ্যাড্রেসটা বের করার জন্য এটার সাথে এই 5 সাথে 10 গুণ করে এটাতে যোগ করলেই হবে। আর এখানে কি করছে দেখেন, একই জিনিস। এটা দেখে কি ভয় লাগতেছে? আপনাদের বিসিডির কথা মনে আছে? বিসিডি কোড, জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। বাইনারি ম্যাম। কোডেড ডেসিমেল, তাই তো? তাই না? বাইনারি কোডেড ডেসিমেল। এখানে দেখেন, প্রথমে এসএস এর জন্য দেখাচ্ছি আগে, ঠিক আছে? দেওয়া আছে 5000। বিসিডি কোডে কি আপনাদের ওই ইয়েতে পড়াবে মনে হয়, ডিজিটালে পড়াবে মনে হয়, বা আগে আপনারা ইন্টারে পড়ে আসছেন। বানানো হয়েছে। ও, তাইলে তো সবাই ভালো পারবে এখন, তাই না? তাইলে এখন দেখেন, এই 5টাকে আমি রিপ্লেস করব কি দিয়ে? আর বাইনারি 5 দিয়ে। বাইনারি 5 কেমন করে করব? এখানে 101 কেন লিখছি বলেন তো? 4টা সংখ্যা দিছি আর 101 দিছি কেন? এটা কি বুঝতে পারেন আপনারা কেমন? ম্যাম ওই যে 421, 1248। ম্যাডাম হ্যাঁ 48421। আচ্ছা, বুঝতে পারছি, আপনারা সবাই পারবেন, ঠিক আছে। তাহলে এটা তো বুঝতে পারছেন, আমাকে আলাদাভাবে বোঝানোর দরকার নেই যে 5কে আমি 0101 কেন লিখছি, ঠিক আছে? তারপর দেখেন বাকি 3টা আছে 00, বাকি 3টাই 0, তাহলে প্রত্যেকটা জিরোকে আমি 4টা 0 দিয়ে রিপ্লেস করলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? 4টা দিয়ে রিপ্লেস করতেছি কেন? জি ম্যাম, হেক্সাডেসিমেলের জন্য। কারণ বুঝতে পারছি। বিসিডিতে হেক্সাডেসিমেল, 4টা করে নেয়। হ্যাঁ। আর হেক্সাডেসিমেলের জন্য ম্যাম। হ্যাঁ, আর বিসিডিতে 4টা করেই নেই 16 সাধারণত। তো এই জন্য ম্যাডাম। হ্যাঁ, এখন দেখেন এটার সাথে আমি 10 কে গুণ করব, ঠিক আছে? 10 কে যদি আমি গুণ করি এর সাথে সাথে, তাহলে কি অবস্থাটা হয় বলেন তো? এর সাথে যদি 10 গুণ করি তাহলে কি হবে? 50,000 হবে। কত? 50,000। হ্যাঁ, তার মানে আর একটা জিরো জাস্ট অ্যাড হবে, তাই তো? ডানে, সর্বডানে আর একটা জিরো অ্যাড হবে। আর এই জিরোর জন্য আমি দেখেন এখানে সম্পূর্ণ সেম, ওপরের সাথে দেখেন সম্পূর্ণ সেম, শুধু একটা যে লাল করা, লাল ইয়ে করা, মানে লাল দিয়ে চিহ্নিত করা 4টা জিরো আলাদা, দেখতে পাইছেন?
এটা কি বুঝতে পারছেন 10 দিয়ে গুণ জি করলে ম্যাম। এটা কেন হচ্ছে? তো ইজি। জি ম্যাম একটা শূন্য বেশি হয়ে যাওয়ার জন্য এরকম হচ্ছে। হ্যাঁ, একটা শূন্য বেশি হয়ে যাওয়ার জন্য এরকম হচ্ছে, ঠিক আছে? তারপরে এখন দেখেন এসপিটা কি 2050H, ঠিক আছে? 2 এর জন্য 0010, 0 এর জন্য 4টা 0, 5 এর জন্য 0101, ঠিক আছে? আর 0 এর জন্য 4টা 0, ঠিক আছে? এরপর আমি কি করব, আমরা এই দুটাকে যোগ করে দিব। মানে আমরা যেটা নিয়ম মতো করতাম, এই প্রথমটাকে এসএস কে 0 দিয়ে 10 দিয়ে গুণ করে সেটা যোগ করে যেটা পাইতাম সেটাই পাবো। দেখেন যোগ করলে আমরা কি পাচ্ছি, এখানে 5 পাচ্ছি, ঠিক আছে? তারপর এখানে 2 পাচ্ছি, 0 পাচ্ছি, আবার এখানে 5 পাচ্ছি, মানে যেটা পাওয়ার কথা সেটাই পাচ্ছি আসলে আমরা। এখন তাইলে এই স্লাইডে দেখলে আমরা বুঝতে পারবো। এই দেখেন 52050 এটা পাচ্ছে আমাদের অ্যাড্রেস। তাহলে এটা কি আমাদের, এটা আমাদের কি টপের ফিজিক্যাল অ্যাড্রেস না? টপ পজিশনের ফিজিক্যাল অ্যাড্রেস। এটা যারা বুঝেন নাই তারা একটু বলেন আমাকে, তারপর আমি আবার বুঝাবো। একটু কথা বলেন। ম্যাম বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করি। আশিকুর রহমান কথা বলেন না কেন? বুঝতেছেন? উইলিয়াম? আচ্ছা ঠিক আছে। আরিফ? আরিফ? জি ম্যাম। আচ্ছা আরিফ বলেন তো কি বুঝতে পারছেন? আমি এখন যেটা বের করলাম সেটা কি আসলে? এই যে 52050 এটা কি আসলে? ম্যাম এটা তো জি স্ট্যাক টপ অ্যাড্রেসটা বের করছেন ম্যাম এটা। আচ্ছা সজীব, সজীব আছে? জি ম্যাম। সজীব বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। রাশেদ কি বলে, রাশেদুল ইসলাম বুঝতে পারছেন? আচ্ছা শুনতে পাচ্ছেন না মনে হয়, ঠিক আছে। মোটামুটি সবাই বুঝতে পারছে জন্য আগাইলাম, ঠিক আছে? তাহলে এটা আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে, আমি বলছিলাম যে যদি আমি সরাসরি টপ অ্যাড্রেস না দিতে পারি স্ট্যাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বের করে নিতে হবে টপ অ্যাড্রেস, ঠিক আছে? এভাবে বের করে নিবেন। এরপরে এখন দেখেন এই ম্যাম ছবিটা তাহলে ম্যাম এই এখন নিচে আছে আবার দশমিক লেখছে কেন? দশমিক এই 5205 হ্যাঁ বুঝি নাই। এই স্ট্যাক টপ অ্যাড্রেসের নিচে আছে এই যে 5205 হ্যাঁ হ্যাঁ, এগুলো লিখছে কেন? এগুলো দশমিকের লিখছে সংখ্যা। কেন? দশমিকের সংখ্যা না, আমি তো এখনই বললাম বিসিডি কোড। এটা 5 না, যেন 5, এটা 2 না, 2050 বিসিডি কোড। বিসিডি থেকে এখানে বাইনারিতে কনভার্ট করলাম, বুঝেন নাই? বিসিডি আমি থেকে ডেসিমালে কনভার্ট ডেসিমাল, করলাম। সরি ডেসিমাল, হ্যাঁ বাইনারি বলতেছি ভুল করে। বিসিডি থেকে আমরা ইয়েতে ডেসিমালে কনভার্ট করলাম। এটা 5 না এই সংখ্যাটা? বিসিডি তে লেখা জি এখানে জি এটাতে। ম্যাম। ম্যাম সেটা তো বুঝছি। কেন লিখলাম সেটা বলতে চাচ্ছেন? জি এটা তো যোগ করলে এটাই পাওয়া যাবে। আচ্ছা আমি বুঝতে পারছি। আপনি আমাকে এটা বলেন মেহেদী, যে এই 5000-এর সাথে 10 গুণ করলে কত হয়? 50,000 না? 50,000। জি 50,000-এর সাথে 2050 যোগ করলে কত হয়? 52,500 না? সরি জি 52,050 না? 52,050। হ্যাঁ জি 52,050, ঠিক আছে? একই নিয়ম, আমি তো বললাম এরকম আপনারা বিসিডি তে নাও করেও দেখাতে পারেন, ঠিক আছে? জাস্ট আপনার আমি যেটা দেখাইছিলাম ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের হচ্ছে নিয়ম, ওই এসএস কে কি করতে হবে, আমাদের সেগমেন্ট রেজিস্টারকে অল টাইম 10 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? যে কোনো সেগমেন্ট রেজিস্টার হতে পারে, এস মানে স্ট্যাক বলে না শুধু, ঠিক আছে? প্লাস করতে হয় হচ্ছে ওই মানে যে সেগমেন্ট নিচ্ছে তার সাথে যে কারেসপন্ডিং পয়েন্টটা তার সাথে যোগ করে দিতে হয়। যোগ করলে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস পাবো। এখানে আমরা কিসের অ্যাড্রেস বের করলাম? স্ট্যাকের টপ অ্যাড্রেস বের করলাম, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যাকের টপ অ্যাড্রেস। আচ্ছা এখন এই ছবিতে দেখেন কি দেখাচ্ছে, এসএস এর ভ্যালু দেওয়া আছে 5000H, ঠিক আছে? তারপর এসপি এর ভ্যালু দেওয়া আছে 2050H। এখন আমাদের এই দুইটা থেকে ক্যালকুলেশন করে যে কি বলে 52050H পাইলাম, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, টপ ফিজিক্যাল অ্যাড্রেস, এটাই ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? এখানে জাস্ট পজিশনটা দেখাইছে, ঠিক আছে? এই তার মানে আমাদের এইখান থেকে কোন পর্যন্ত করতে পারি বলেন তো? এটার মিনিং হচ্ছে এই যে 52,050 থেকে আমি 50,000 পর্যন্ত করতে পারি। এই যে এটুকু হচ্ছে আমাদের অ্যালাউড স্ট্যাক মেমোরি এরিয়া। মানে আমরা যে 50,000 5,000 কে
10 দিয়ে গুণ করার ফলে 50,000 হয়েছে, তারপরে সেটা যোগ করার ফলে এটা হয়েছে। তার মানে আমাদের এইটুকুর মধ্যে আমি আমার জিনিসপত্র রাখতে পারবো, মানে হয় পুশ করতে পারবো নাহলে পপ করতে পারবো। মানে 50,000 থেকে 52,050 পর্যন্ত এইটুকু এরিয়া অ্যালাউড স্ট্যাক মেমোরি এরিয়া, ঠিক আছে? স্ট্যাকের মেমোরি এরিয়া হচ্ছে এটুকু, এটুকুর মধ্যে আমি কোনো কিছু পুশ পপ করতে পারবো। ক্লিয়ার? সবসময় এসএস এর ভ্যালু মানে স্ট্যাক সেগমেন্টের ভ্যালু থাকবে, আর ওটার ফলে আমরা যেটা টপ পাবো সেখান থেকে ওই পর্যন্ত আমি ওইটুকু মেমোরি ওইটুকু এরিয়ার মধ্যে আমরা হচ্ছে পুশ অথবা পপ করতে পারবো, ঠিক আছে? এই এবার বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো? আমি বুঝছি। কয়জন জয়েন করছেন দেখি? 30 জন। এখন কি আপনাদের একটু ডেমোটা দেখাই দিব, তারপরে আবার এখানে আসবো? জি ম্যাম, দেখাই দেন ম্যাম, সময়ও এটা বেশি শেষ নেই। করে দেখায় দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে নি তাহলে, এটাও হয়। কিন্তু এখন 30 জন আছে তো, ওকে সব ম্যাম। সময় তো সবাই থাকে না, এটা মানে সবার জন্য দরকার ছিল, এজন্য আমি বলতেছি। ম্যাম শেষ করে নিলে পুজোটা কমপ্লিট হয়ে গেল, আর নাহলে মাথার মধ্যে অর্ধেক থাকবে, তারপর আবার অর্ধেক। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখেন আগেরটাই এখানে লেখছি, এই যে আগে যেটা হচ্ছে অ্যালাউড স্ট্যাক মেমোরি ছিল না, দেখেন ওইটাই এভাবে করে লেখা আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি দেওয়া আছে 50 জাস্ট কিন্তু 5000 এইচ, ঠিক আছে? মানে প্রথমে এসএস এর ভ্যালু যেটা ছিল, তারপরে এসপি এর ভ্যালু কত ছিল? এসপি ভ্যালু ছিল 2050H, ঠিক আছে? এখন আমরা যদি পুশ করি তাহলে কি করব? টপ অ্যাড্রেস কোনটা ছিল? টপ অ্যাড্রেস ছিল 52050, তাই না? বুঝতেছেন? হ্যালো জি ম্যাম। ম্যাম বুঝি নাই ম্যাডাম ম্যাম, আরেকবার বুঝি একটু নাই বলেন ম্যাডাম, ম্যাম। আরেকবার বলেন। আমি বলতেছি। আচ্ছা আপনারা এটা কি বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের টপ অ্যাড্রেস এখন কত? ওই আগের ম্যাথ অনুযায়ী টপ অ্যাড্রেস কত এখন? টপে তো ম্যাডাম 4 চারটা হেক্সাডেসিমাল। বুঝি নাই। আগের ম্যাথ অনুযায়ী, এই যে এটা অনুযায়ী আমাদের টপ অ্যাড্রেস কত এখন? এটা না, এতক্ষণ ধরে যে বললাম। জি ম্যাম, আচ্ছা টপ আমি বুঝতে অ্যাড্রেসটা পারছি। রেপার আরেকটা 52,050। এখান থেকে বলি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এখানে দেখেন এটা হচ্ছে স্ট্যাকের যে স্ট্রাকচারটা হয় সেটা, ঠিক আছে? আপনারা আবার এটা বুঝেন না যে ম্যাডাম হচ্ছে এটা তাহলে কেমন করে আসলো বা এটা কেমন করে আসলো, এটা ওই এক্সাম্পলের সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে? আমি এটা আগে বলি। সেটা হচ্ছে দেখেন 5000H, ঠিক আছে? এই 5000H এর মধ্যে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে কত হয়? এটা 50,000 না, হয় না? এটা 50,000H, 50,000। তাই তো? আর আমাদের এখন অ্যাড্রেসটা স্ট্যাক টপ অ্যাড্রেসটা হচ্ছে 52,050, তাই না? জি ম্যাম। এখন এখানে হচ্ছে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে হবে, যে এই যে এটা দেখেন 0001, এটা আমি এখানে আমি 25HAL, এটার মিনিং হচ্ছে এই যে এই 5000 থেকে একটা নিচে নামতেছে, মানে হচ্ছে 1 যোগ হচ্ছে, আবার এখানে 2 যোগ হচ্ছে। এই টপ আমার কোন একটা স্পেসিফিক ধরে নিই, তাহলে কি হবে? আমাদের টপের ক্ষেত্রে একটা একটা করে উপরে অ্যাড হয়, তাই না? যদি আমাদের এখানে স্ট্যাকটা এটা হয়, ধরলাম স্ট্যাকটা মানে স্ট্যাকের টপ অ্যাড্রেসটা হচ্ছে যে 25, ঠিক আছে? এই LHAL, ঠিক আছে? যদি এইটা হয় তাহলে হচ্ছে আমি যদি পুশ করি তাহলে কি হবে? উপরে যাবে না? তাহলে কি হবে? এই যে মাঝখানে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে ধরলাম আমি প্রথমটাতে কি হবে? 52,050 থেকে উপরে গেলে 52,049, তারপরে একটা সময় কত হবে? 50,002 হবে, তাই না? 50,001 হবে, 50,000 পর্যন্ত আমাদের দিতে পারবো। আমি এটাই বুঝলাম না এতক্ষণ ধরে? আচ্ছা আবার আমি বুঝাচ্ছি, ঠিক আছে? আমি বুঝতে পারছি, ক্লিয়ার হয়নি জিনিসটা, আমি আরো এক্সাম্পল দিয়ে একটু বুঝাচ্ছি, 1 মিনিট। এটা দেখেন আরেকটা ছবি, ঠিক আছে? এখানে দেখেন, এখানে আমাদের 50,000H দেওয়া আছে, ঠিক আছে? 50,000H হচ্ছে আমাদের ওপরের লিমিট, আর নিচের লিমিটটা কত? আমাদের দেওয়া আছে টপ অ্যাড্রেস 52,500। এখানে দেখেন এখানে লেখা আছে 53,500 আর 52,050, সরি। তার মানে আমাদের এখান থেকে এই যে এই অংশটুকুর মধ্যে আমরা কাজ করতে পারবো, এইটুকু না, এইটুকু বাদ বা এর উপরে যেটুকু আছে সেটুকু বাদ। আমাদের মেন কাজের জায়গা হচ্ছে এই অংশটুকু। এটা কি বুঝতে পারছেন? এই অংশটুকু, ঠিক আছে? এখন যদি আমি পুশ করি তাহলে ওপরের দিকে উঠবে, যদি পপ করি তাহলে ওপর থেকে এগুলা এক একটা করে নিচের ডিলিট দিকে হবে। নামবে। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়, এখানে কোনো এক্সাম্পল দেখানো হয়নি, এখন আমি দেখাবো এক্সাম্পল, ঠিক আছে?
এটা দেখা যাচ্ছে? এটা আমি কিন্তু পুশ পপের সময় পড়াইছিলাম যে পুশ সামথিং, ঠিক আছে? ওই যে আপনাদের যখন ইনস্ট্রাকশন, আচ্ছা বলেন তো পুশ ইনস্ট্রাকশনটা কোথায় পড়াইছিলাম? কোন ইনস্ট্রাকশনের মধ্যে মনে আছে? হ্যালো, ইন ডায়াগ্রামে ম্যাম, বুঝি নাই, কি বললেন? ইন ডায়াগ্রামে। এটা ছিল হচ্ছে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের মধ্যে, মুভ যেটার মধ্যে ছিল মুভ, ঠিক আছে? তারপরে হচ্ছে পুশ পপ, ইন আউট, এক্সচেঞ্জ, মনে পড়ছে? জি ম্যাম। মনে পড়ে নাই মনে হচ্ছে, তাই না? আর যাই হোক, মনে না পড়ুক, আমি আর কি বলবো বলেন, এখন আমি ওইটা পড়াতে গেলে আবার আগের স্লাইডে চলে যেতে হবে। আচ্ছা, এটা পড়ানোর জন্য আপনাদেরকে একটু যাইতেই হবে আমার মনে হচ্ছে। 1 মিনিট, 1 মিনিট আমি অন করি, ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনটা অন করতেছি। হুম, একদম ফার্স্ট লাইটটা অন করতেছি, ঠিক আছে? এখানে দেখেন আমি দেখাইছিলাম, দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে একদম প্রথমে যেটা পড়েছিলাম ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, সেখানেই পুশ পপ ছিল, এই দেখেন এখানে। এখন মনে পড়ছে কোথায় ছিল পুশ পপ? পুশ ছিল, পপ ছিল, মুভ ছিল, এক্সেল এটি মানে স্ল্যাট মানে এটা টার্মিনেট করে দিবে, তারপরে কি ছিল এক্সচেঞ্জ ছিল, মেমোরি লোকেশন এক্সচেঞ্জ করবে, ইন ছিল, আউট ছিল, এখান থেকে পড়াইছিলাম, ঠিক আছে? তাহলে যদি বলি আমি পুশ পপটা কোন ইনস্ট্রাকশন, তাহলে এটা হচ্ছে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, ঠিক আছে? তার মানে মেইনলি এটা কি করবে, ডাটাটাকে ট্রান্সফার করবে, ঠিক আছে? এখন আমরা মেইন এক্সাম্পলে আসি। এখন দেখেন কোনো কিছু যদি পুশ, এখানে দেখেন প্রথমটা বলা আছে জাস্ট স্ট্যাকের সংজ্ঞা, যে 8086 provides user stack last in first out buffer, ঠিক আছে? আর SSSP points to top of stack, যেটা আমরা করলাম SS such that SP, এটার মিনিংই হচ্ছে S কে 10 দিয়ে গুণ করব, যোগ করব SP দিয়ে, তাহলে আমরা টপ অফ স্ট্যাক পাবো। তারপরে বলছে লাস্ট ফিল্ড লোকেশন ইন স্ট্যাক। তারপরে এখন দেখেন স্ট্যাক এক্সপেন্স ডাউন ফিল্ডস ফ্রম হায়ার টু লোয়ার অ্যাড্রেসেস। আচ্ছা, এখন দেখেন এই কথাটার মিনিং কি, পুশের পরে SRC, SRC মানে সোর্স, মনে আছে যে পুশের ক্ষেত্রে পপের ক্ষেত্রে একটা করে জিনিস নির্দিষ্ট ছিল, পুশে আমি কি করছি, একটা জিনিস কি করছি, ভিতরে ঢুকাচ্ছি, তাই না? আমরা জানি জি যেটা, ম্যাম। আমরা জানি যেটা সোর্স কি হবে, তারপরে আর পপে কিন্তু আমরা ডেস্টিনেশন জানি, ঠিক আছে? এখন দেখেন কপিস, এই যে পুশটা কি করে, এটা কপি করে এসআরসি, মানে এসআরসি ধরলাম একটা কোনো কি বলবো সোর্স বা মানে কি বলবো একটা এলিমেন্ট, ঠিক আছে? টপ অফ স্ট্যাক মানে এটা, এই যে এই জিনিসটা যেটা থাকবে এটার কন্টেন্টটা কি করবে, টপে ঢুকাবে। টপে কেমন করে ঢুকাবে, মানে SP-1, এসপি কত, এই যে এসপির ভ্যালু দেওয়া আছে না একটা, আপনাদের এক্সাম্পল অনুযায়ী কত ছিল এসপি ভ্যালু? এসপি ভ্যালু ছিল কিন্তু 2050, তাহলে SP-2, তার মানে আমাদের কত হবে, ওখান থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে 48, ঠিক আছে? 2 বিয়োগ করে 48 এর যে কন্টেন্টটা থাকবে সেটা এসপি তে ঢুকবে, কিন্তু এখন মানে 50 এ ঢুকবে এখন, মানে দুইটা করে করতেছে। দুইটা করে কেন করতেছে, কারণ আমাদের হচ্ছে আমাদের 16 বিটের জন্য HL, ঠিক আছে, দুইটা 8 করে নিতে পারে। আর হচ্ছে পপের ক্ষেত্রে কি করবে, SP+1 মানে হচ্ছে 52টা ঢুকবে এসপির মধ্যে। তাহলে কোনটাতে মানে যোগ হচ্ছে আর কোনটাতে বিয়োগ হচ্ছে বলেন দেখি? এখানে 48টা ঢুকতেছে 50-এ, আর এখানে 52টা ঢুকছে 50-এ। বুঝতে পারতেছেন?
হ্যালো, এটা কিন্তু এসপি এর ভ্যালু, আর এই যে সোর্সটা যেটা ঢুকবে সেটা হচ্ছে ওই টপে ঢুকবে কিন্তু, ঠিক আছে? সোর্সে যেটা ছিল সেটা হচ্ছে টপে ঢুকে যাবে, এই টপ যে অ্যাড্রেসটা পাবো মানে 52050। আর যেটা হচ্ছে এই পপের ক্ষেত্রে সেটা কি হবে, এই যে স্ট্যাকের যে টপ অ্যাড্রেসটা যে জিনিসটা থাকবে সেটা চলে যাবে ডেস্টিনেশনে, অন্য একটা রেজিস্টারে। মানে পুশে মেনলি হচ্ছে কি হবে, আমাদের ধরলাম এক্স এর মধ্যে একটা ভ্যালু আছে 16 বিটের, ঠিক আছে? ওইটা চলে যাবে আমাদের টপ অ্যাড্রেসে। টপ অ্যাড্রেস কি ছিল? 52050, ঠিক আছে? আর পপে কি হবে, আমাদের যেটা টপের যে অ্যাড্রেসটা ছিল সেখানে যে কন্টেন্টটা থাকবে সেটা চলে যাবে ডেস্টিনেশনে। ধরলাম ডেস্টিনেশন হচ্ছে এক্স। পুশে এক্স থেকে স্ট্যাকের মধ্যে ঢুকবে, আর পপে আমাদের স্ট্যাক থেকে এক্স এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? একটু কি বুঝতে পারতেছেন? আরো এক্সাম্পল আছে, দিচ্ছি। এটা দেখেন তো, এটা দেখলে আর একটু ক্লিয়ার হবে হয়তোবা। এই যে এখানে ডিএস আর ইএস দেওয়া আছে, ঠিক আছে? ধরলাম হচ্ছে ডিএস এর ভ্যালু দেওয়া আছে 1122, ঠিক আছে? এগুলো হচ্ছে সব কিন্তু রেজিস্টার। ডিএস টা কি? এটা হচ্ছে সেগমেন্ট, কি কোন সেগমেন্ট? এটা ডাটা সেগমেন্ট না? আর ইএস টা হচ্ছে ডাটা এক্সট্রা সেগমেন্ট। সেগমেন্ট। এক্সট্রা সেগমেন্ট। হ্যাঁ, তো পুশে আমি এক্সট্রা কি সেগমেন্ট। বলছিলাম, পুশে কি হবে, SP-2 এর ভ্যালুটা এসপি ময় ঢুকবে, আর এই ডিএস এর ভ্যালুটা মানে ডিএস এর ভেতরে যে কন্টেন্টটা থাকবে এই রেজিস্টার সেগমেন্টের মধ্যে, যেমন এখানে আছে 1122, এটা ঢুকবে হচ্ছে ওই আমাদের টপ অ্যাড্রেসে। টপ অ্যাড্রেস ছিল F52050, ঠিক আছে? এখন দেখেন এসপি তে এই যে SP-2 করে দিচ্ছি, কিন্তু এটা এসপি ময় চলে গেছে, মানে এখানে যেটা ছিল সেটা কি হবে বলেন তো, SP-2 এর জিনিসটা এসপি তে চলে যাবে, আর ডিএস টা ঢুকবে টপ অ্যাড্রেসে। এটা হচ্ছে এখন টপ অ্যাড্রেস। টপ অ্যাড্রেসের মধ্যে একটাতে ঢুকবে এই যে 11, একটা ঢুকবে 22, আর একটা আছে, আমি আরো বুঝাচ্ছি আরো ক্লিয়ার হবে। এখানে পুশ করছে ডিএস, ঠিক আছে? আবার এখানে পুশ করছে ইএস। দুইটার ক্ষেত্রেই একই জিনিস, কিন্তু কি হবে, ডিএস টা এখানে SP-2 টা আগে এসপি তে ঢুকবে, তারপরে ডিএস এর ভেতরের জিনিসটা এটার মেমোরির মধ্যে ঢুকবে, ঠিক আছে? তারপরে কি হবে, এটা আগে পুশ করছে ডিএস এর ভ্যালুটা, তারপরে এটা পুশ করছে, তাহলে এটা উপরে চলে যাচ্ছে। তাহলে এখন এটা পুশ করার পরে মানে এই যে ইএস টা পুশ করার পরে লাস্টে কোনটা থাকতেছে, আগে কিন্তু নিবে 33, তারপরে নিবে কিন্তু 44, মানে আগে নিবে 8 বিট 8 বিট করে, 33 তারপরে হচ্ছে 44, ঠিক আছে? তারপরে আরো একটা এক্সাম্পল আছে পপের জন্য। পপের জন্য কি হবে, পপের জন্য কিন্তু SP+2 টা এসপি তে ঢুকবে। আর দেখেন এখানে ডিএসএফ এর দেওয়া আছে 1122, তাহলে 1 এই যে এটার সাথে পার্থক্য দেখায়, আগে দেখান। ওপরে যখন 1122 ছিল তখন দেখেন 1122 ঢুকালাম, আর এখানে দেখেন পপের ক্ষেত্রে পপেও কিন্তু ঢুকাইলাম, ঠিক আছে? কিন্তু কি হচ্ছে এখানে, এই যে এই দুটাকে ডিলিট করে তখন এটা ঢুকতেছে। তারপরে পরেরটা কি হবে, এই যে দাঁড়ান 1 মিনিট, এই যে এটাতে এটাতে এটা ছিল, এটা থেকে পপ করতে হলে এই দুইটা একসাথে পপ হয়ে যাবে, মানে এই দুইটা পপ হয়ে তখন এখানে চলে যাবে। দেখেন এই দুইটা ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে? এটাই হচ্ছে পপ আর পুশ। আরো আছে, আরো একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখেন একটা জিনিস, এটা হচ্ছে স্মল প্রোগ্রাম লিখছি, ঠিক আছে? এখানে এটা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি ম্যাম, শোনা হচ্ছে। আচ্ছা। এখানে দেখেন একটা স্মল প্রোগ্রাম লিখছি। এই প্রোগ্রামের মধ্যে কি করছি, প্রথমে আমি এই যে এই লাইনটার ওপরে প্রথমে এক্স বিএক্স সিএক্স তিনটা রেজিস্টার ইউজ করছি, ওই সবগুলাকে আমি 00 করে নিয়েছি, কারণ গার্বেজ ভ্যালু থাকলে পরে ঝামেলা হবে, জন্য ওগুলোকে সবগুলোকে আমি 00 করে নিয়েছি, ঠিক আছে? তারপর দেখেন আমি করছি মুভ এক্স কমা এটা, তার মানে এটা কিন্তু সরাসরি দিচ্ছি আমি। আচ্ছা, এটা কোন মোড বলেন তো, অ্যাড্রেসিং মোডের মধ্যে এটা কোন মোড, এটা সরাসরি কন্টেন্টটা রেজিস্টারের মধ্যে ঢুকতেছে? ম্যাম একেবারে ফার্স্টে যেটা ছিল ওইটা, নামটা মনে নেই। আচ্ছা, ঠিক আছে। ম্যাম অ্যাকুমুলেটর মনে হয় না কি যেন। না না না, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ঠিকই বলছে মারুফা, কিন্তু নাম মনে নাই। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? তাহলে এর জন্য আমার কি হবে বলেন তো, আমি এরকম জিনিস কিন্তু পরীক্ষায় দিব, এরকম ইয়ে দিয়ে প্রোগ্রাম দিয়ে বলবো এটা আউটপুট কত হবে, তখন কি হবে, এই জিনিসটা এর মধ্যে শুধু ঢুকবে, বাকি জিনিসগুলো কিন্তু কোনো চেঞ্জ নাই। দেখেন বিএক্স এর ভ্যালু সেম আছে, সিএক্স এর ভ্যালু সেম আছে। তারপরে আমি কি করতেছি, মুভ বিএক্স কমা 3344, ঠিক আছে? তাহলে আমার এক্স এর ভ্যালু তো আমি আগে ঠিক ছিলই, এটা এক্স এর ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না, এবার বিএক্স এর ভ্যালু এটা পাবো, আর সিএক্স এর ভ্যালু 00 আছে। এবার আমি কি করছি, সাবট্রাক্ট করতেছি বিএক্স কমা এক্স। এই লাইনটার মিনিং আমাকে মারুফা বুঝাবে, মারুফা বলেন।
আরফা বলেন সাবট্রাক্ট bx, x এই লাইনের ম্যাম মিনিং bx থেকে x মাইনাস করবে। bx থেকে x মাইনাস করবে, তারপর কি করবে? ম্যাম তারপর তো জানি না, সাবট্রাক্ট মানে তো শুধু মাইনাসই করবে যে দুইটা দেওয়া থাকবে সাবট্রাক্ট common। করবে মানে কি শুধু এটাই? ঢুকবে কার মধ্যে, x এর মধ্যে না bx এর মধ্যে? ম্যাম bx এর মধ্যে। রাইট, তার মানে আমাদের ডেস্টিনেশন তো bx, তাহলে তো সবসময় এটার মধ্যেই ঢুকবে। তাহলে ডেস্টিনেশন bx হলে bx ইজিক্যাল কি হবে এখন? bx ইজিক্যাল bx মাইনাস x, তাই না? তার মানে দেখেন x এর ভ্যালুটা আগের মতনই থাকে গেল, কোনো চেঞ্জ হলো না, কিন্তু bx এর ভ্যালুটা চেঞ্জ হলো কারণ bx এর মধ্যে ঢুকতেছে এই দুটো সাবট্রাক্টের ভ্যালুটা, ঠিক আছে? আর cx এর ভ্যালু চারটাই 0, এটা কোনো চেঞ্জ হলো না। তারপরে এখন দেখেন মুভ cx, এটা বসাচ্ছি, তাহলে ax এর ভ্যালু আগেরটার মধ্যে থাকলো, bx এর ভ্যালু আগেরটার মধ্যে থাকলো, আর cx টা কি হলো 0 0 0 3 হইলো, ঠিক আছে? এখন কি করছে দেখেন, imul মানে কি বলেন? mul মানে কি সেটা বললেই হবে আগে। ম্যাম কি যেন একটা মাল্টিপ্লিকেশন ছিল, কি জানো একটা মাল্টিপ্লিকেশন মানে? ম্যাম ভুলে গেছি এটা। আচ্ছা, মাল্টিপ্লিকেশনের নিয়মটা কি ছিল? cx দেওয়া আছে, মিনিং কি? cx এর মধ্যে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টের সাথে কি আর কি গুণ করতে হবে বলেন তো? বলছিলাম আমি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যদি আমাদের কিন্তু দেওয়া থাকবে না কমা দিয়ে আরেকটা কোনো কিছু, কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা এর সাথে গুণ হবে। কি বলছিলাম? অ্যাকিউমুলেটর রেজিস্টারের কথা বলছিলাম না? জি ম্যাম, জেনারেল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার না, অ্যাকিউমুলেটর রেজিস্টার, মানে জি ম্যাম, এক্সটা শুধু। এক্সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম। ঠিক আছে। তো এখন কি করতে হবে, আমাকে cx এর মধ্যে যে উপাদানটা আছে সেই উপাদানের সাথে ax কে গুণ করতে হবে, আর রাখতে হবে কার মধ্যে মারুফা? মালিহা এটা আমার পারবেন? একদমই মনে নাই। আচ্ছা আমি বলতেছি, যখন আমি মাল্টিপ্লিকেশন করব তখন যেটা থাকবে দেওয়া যে রেজিস্টারটা সেটার মধ্যকার কন্টেন্ট এখন কত? 0003, ঠিক আছে? ওই কন্টেন্টের সাথে আমাকে অবশ্যই অ্যাকিউমুলেটর রেজিস্টারের ভেতরে কন্টেন্টকে গুণ করতে হবে। গুণ করার পরে যে ভ্যালুটা পাবো আমি, যে রেজাল্টেন্টটা, সেটা আমাকে এক্স এর মধ্যে ঢুকাইতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমি যদি cx কে x দিয়ে গুণ করি তাহলে কি হবে? এটা 666, এই যে এটা এটা আসবে শুধু, অন্যগুলো কিন্তু চেঞ্জ হবে না, বাকিগুলো তো সব 0, ঠিক আছে? এটার সাথে গুণ কিন্তু জাস্ট এই 3 দিয়েই এটাকে গুণ করতে হবে। এ 0টা তো এমনি 0, এটা আমরা মনে করি না ম্যাডাম এ 0 0 জন্য গুণ হয়ে সব 0 হয়ে যাবে, এ 0 তো এমনি ম্যাম বসাইছে। এক্স এর সাথে বিএক্স গুণ করতে হবে না? না, x এর সাথে cx, bx কই থেকে আসছে? এখানে তো bx নাই, cx আছে। যদি bx থাকতো এই জায়গায় তাহলে অবশ্যই bx এর সাথে x গুণ করে x এর মধ্যে রাখতাম, বুঝতে পারছেন? জি ম্যাম। মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের সময় আপনাকে এক্স ইউজ করতে হবে। আজকেই সব ইনস্ট্রাকশন গুলা ভালো করে পড়বেন দয়া করে, ঠিক আছে? আচ্ছা, আর ম্যাম হ্যাঁ বলেন, কে বলছে কথা? ম্যাম কোশ্চিন কেমনে হবে ম্যাম এক্সামে? এটাই তো বলতে চাইলাম, কিন্তু আপনারা এটা শেষ করতে বললেন, যে শেষ করে তাহলে বলি। না ম্যাম, যে এই যে ম্যাম হচ্ছে এগুলোরই কোশ্চিন কেমনে হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি এটা শেষ করি, এটা লাস্ট আর কি, ঠিক আছে? স্লাইড এটা শেষ করে আমি বলতেছি, একটু দাঁড়ান। হ্যাঁ, এখন এটাও আরেকটা আচ্ছা হচ্ছে ম্যাম। প্রোগ্রাম, ঠিক আছে? এটা আরেকটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মিনিংটা খুবই মজার। কি মিনিং দেখেন, এই যে মুভ এসআই কমা এটা, এটা কোন মোড? এটা কোন মোড মারুফা? মারুফা না, এবার অন্য কেউ বলবে, দাঁড়ান আমি বলি। ইমন বলেন তো, ইমন। এসআই আছে। ম্যাম মনে নাই তো। একটু মনে নাই? না ম্যাম, ভুলে গেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই যে এইগুলা সবগুলা যেগুলো দেওয়া আছে এখানে এক্সাম্পল, ঠিক আছে? এক একটা এক এক রকম এক্সাম্পল, এগুলো সবই অ্যাড্রেসিং মোডের এক্সাম্পল, ঠিক আছে? এটা কিন্তু এসআই দেখে কনফিউজ হওয়া যাবে না, যেটা ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, এটা ইন্ডেক্স না, এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, কারণ সরাসরি কন্টেন্টটাই এসআই এর মধ্যে ঢুকতেছে, তাই না? এটা কিন্তু কনফিউশন হবে, আমি কিন্তু লিখে দিতে পারি এরকম পরীক্ষায় যে এটা কোন মোড, অ্যাড্রেসিং মোড, এই যে প্রথম লাইনটা মুভ এসআই কমা 1122, অনেকেই বলতে পারেন ম্যাডাম ইন্ডেক্স রেজিস্টার আছে তাই এটা ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, এটা তাই হবে না, এটা হবে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? এখন দেখেন এটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হওয়ার জন্য এই কন্টেন্টটা সরাসরি এসআই এর মধ্যে ঢুকবে, তাই না? এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স, এটার মিনিং কি? লাইনটার মানে এই ভ্যালুটা সরাসরি এসআই এর মধ্যে ঢুকবে।
তাই না? জি ম্যাম। তারপরে দেখেন মুভ দিয়ে ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিলাম, এটা দিলাম কমা এসআই। এটার মিনিং কি? এসআই এর ভেতরে কিন্তু এখন 1122 ঢুকে গেছে, ঠিক আছে? এসআই এর ভেতরে তাহলে 1122 ঢুকে গেছে, এখন এই ভ্যালুটা এই অ্যাড্রেসে ঢুকবে, তাই না? ডিএস। প্রথমে আমি এসআই এর মধ্যে ঢুকাইলাম 1122 কে, তাহলে এখন আমার এসআই এর ভ্যালু কি আছে 1122। এই ভ্যালুটা এখন কার মধ্যে ঢুকবে? এটা 00 চারটা 0 আছে, এটা হচ্ছে কি, এটা থেকে আমাদের অ্যাড্রেস থেকে আমাদের ইয়ে বের করতে হবে, লোকেশন বের করতে হবে। লোকেশনটা কেমন করে বের করি? এসআই এর সাথে আমাদের সেগমেন্ট রেজিস্টার কোনটা লাগে? ডিএস লাগে, ঠিক আছে, ডাটা সেগমেন্ট লাগে। তো ডিএস এর সাথে যে ভ্যালুটা দেওয়া থাকবে, এখানে কোনো কিছু নাই, তাই ডিএস এর সাথে গুণ করতে হবে 10H কে, প্লাস করতে হবে এটা। এটা কি? এটা হতে পারে কোনো একটা পয়েন্টার, যে কোনো একটা পয়েন্টার রেজিস্টার, আইপি বাদে, ঠিক আছে? তাহলে এটার সাথে 10 গুণ করে এটার সাথে যোগ করব, এটা যোগ করে যে লোকেশনটা পাবো সেই লোকেশনে 112টাকে ঢুকাই দেবো। এটাও ক্লিয়ার? একটু কথা বলবেন, বুঝতে পারতেছেন জি না? ম্যাম, এটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন তারপরে মুভ বিএক্স কমা এটা, তার মানে এই ভ্যালুটা আবার বিএক্স কমা ঢুকাবো। তারপরে দেখেন এখন এসআই এর জি ভ্যালুটা ম্যাম। বিএক্স এর তারপর অ্যাড্রেসের এটার মধ্যে মধ্যে আবার ঢুকাবো। আইএস। তার মানে এখন এসআই এর ভ্যালু কত? 1122। তাহলে এখন বিএক্স এর অ্যাড্রেসের মধ্যে ঢুকাবো, তার মানে কত হবে? বিএক্স এর সাথে আবার ডাটা সেগমেন্টই ইউজ হয়, কিন্তু ডাটা সেগমেন্ট সাচ দ্যাট এবার কিন্তু এটার ভ্যালু দেওয়া আছে বিএক্স এর, তার মানে এটা হচ্ছে পয়েন্টার ভ্যালু, ঠিক আছে? ডিএক্স গুণন 10 যোগ হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে? এটা যে লোকেশন হবে সেই লোকেশনের মধ্যে 112টাকে ঢুকাই দিব। তারপরে আবার দেখেন বিএক্স যোগ এসআই কমা বিএক্স। এখন বিএক্স এর ভ্যালু কত ছিল? লাস্টে বিএক্স এর ভ্যালু ছিল কিন্তু 3344, তাহলে এখানে 3344 কে কার মধ্যে ঢুকাবো? বিএক্স যোগ এসআই। লাস্টে বিএক্স এর ভ্যালু ছিল 3344 আর এসআই এর ভ্যালু ছিল 1122, তাহলে 3344 1122 গুণ করলে 4466 হয়। ডিএস সাজ দ্যাট 4466, ঠিক আছে? এরপরে এটা পড়ার আগে আপনারা এটুকু বলেন যে এটুকু বুঝতে পারছেন কিনা। বুঝছি বুঝতে ম্যাম। পারছেন? জি ম্যাম, এতটুকু ক্লিয়ার। তার আমি জিজ্ঞাসা করি। ফরহাদ, ফরহাদ বুঝতেছেন? জি ম্যাম। সাকিব ঢুকছে মনে হচ্ছে অনেকক্ষণ পর। জি ম্যাম, নেট পাওয়া যাচ্ছে না ম্যাম, বারবার ডিসকানেক্ট হচ্ছে ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে, ঢাকায় চলে আসেন বুঝছেন, যদি ভালো অবস্থা হয় তাহলে, না হলে গ্রামে তো ভালো লাইন পাওয়া যায় না, সমস্যা হয় আর কি। এই মাইক ম্যাম ঠিক করতে সব সিরিয়াল বুকিং দেওয়া। ও আচ্ছা, ঠিক আছে সাকিব, আমি পরীক্ষা কিন্তু পরে দিছি, মানে আগামীকাল দেইনি, সামনের সপ্তাহে দিছি, সবার কাছ থেকে একটু শুনে নিয়েন আর গ্রুপে লিখেও দিবনি, ঠিক আছে? এখন দেখেন LEA, এখানে আমি কি কালকে বলছিলাম? ছুটি হবে না? হ্যালো, মানে ম্যাম কালকে কি ছুটি হবে না, না কি বললেন বুঝি নাই। এতক্ষণ পর কই থেকে আসলেন? আপনাকে তো অনেকক্ষণ ধরে ডাকলাম। ম্যাম আমার মানে আমি আপনার কথা শুনতেছি বাট আমি কথা বলি আমার কথা শোনা যাচ্ছে না, মানে বারবার এরকম প্রবলেম হয়। কালকে পরীক্ষা না, পরীক্ষা হচ্ছে 16 তারিখে, ঠিক আছে? এখন দেখেন এই লাইনটার মানে কি? বিএক্স প্লাস এসআই, বিএক্স প্লাস এসআই ভ্যালু কত ছিল? এই যে লাস্টে 4466, এটা ঢুকবে কার মধ্যে? বিএক্স এর মধ্যে। তারপরে দেখেন এখানে দেওয়া আছে বিএক্স এর যে অ্যাড্রেসের যে মানে লোকেশনের যে কন্টেন্টটা সেটা ঢুকবে সিএস এর মধ্যে। তাহলে ডিএস সাজ দ্যাট এ বিএক্স এর ভ্যালু লাস্টে কোনটা হয়েছে? যে বিএক্স আমার ঢুকছে 4466, ওই জন্য এটার লোকেশনের যে কন্টেন্টটা ঢুকবে সিএস এর মধ্যে। তারপরে দেখেন বিএক্স প্লাস 2, মানে লাস্টে বিএক্স ছিল এটা 4466, এর সাথে যোগ করছে 2 মানে 4468, এ ঢুকবে হচ্ছে এক্স এর মধ্যে, ঠিক আছে? যখনই থার্ড ব্র্যাকেট দেখবেন তখনই বুঝতে হবে এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে, ফিজিক্যাল অ্যাড্রেস বের করে ওইটার ভেতরকার কন্টেন্টটাকে ওই রেজিস্টারের মধ্যে ঢুকাতে হবে, ঠিক আছে? এই এখন যদি আপনারা বলেন তাহলে এখন হচ্ছে ইয়েতে চলে যাব। ও সরি, আগে এখান থেকে কোশ্চিন বলি, কোশ্চিনটা একটু পরে বলি, আগে হচ্ছে একটু কুইজ দেখায় দিই, কুইজ কেমন করে নিব, ডেমো কুইজ। জি ম্যাম, এখন 31 জন, পরে আবার আচ্ছা কমে ম্যাম। যাবে। এখন সবচেয়ে বেশি আছে, পরে আবার কমে যাবে। 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ আমি একটু অন করি। আমি বলতে বলতে একজন চলে গেছে। হাই হাই, কি বলবো বলেন, আসলে ওরা ইচ্ছা করেও হয়তোবা যায় না, ওরা হয়তোবা ওই যে নেটের সমস্যার জন্য। আজকে নেটের প্রবলেম একদম কান্ট্রি ওয়াইজ, পুরো বাংলাদেশে, ঢাকাতেও হ্যাঁ, নেটের অনেক প্রবলেম। আমার এখানে তো আজকে 4G সকালবেলা খুব সমস্যা হচ্ছে, সকালবেলা ক্লাস নিলাম খুব সমস্যা হচ্ছে।
ওয়াইফাই ডাটা দুইটা একসাথে অন করে রাখছি, কতক্ষণ ওয়াইফাই চলতেছে, একটু পরে আবার ইয়েতে হটস্পট দিয়ে চলতেছে। বুঝতে পারছি। চিন্তা করেন তাহলে আজকে সবার কি অবস্থা হয়েছে গ্রামে যারা থাকে। আজকে ক্লাস করতে করতে ম্যাম আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম সবাই বুঝতে পারছি। আপনাদের কোনো সিটি দিয়ে দিছে? সকালবেলা। সিটির হচ্ছে কোনো ইয়ে জি দিছে? ম্যাম। কোন কোন সাবজেক্টে সিটি হবে? ম্যাম ম্যাম নেক্সট সব উইকে সিটি 2 আমাদের দিন। নেক্সট উইকেই হবে। তাহলে তো আমারটা এই সপ্তাহে নিলেই বেশি ভালো হতো আপনাদের, তাই না? জি ম্যাম। ম্যাম সবগুলা সিটি ম্যাম একসাথে চলে আসছে আমাদের। আচ্ছা ম্যাম নেক্সট সপ্তাহে নেন, আমরা তো জানি না যে কালকে সিটি, আচ্ছা অনেকে ঠিক জানি আছে না। ঠিক আছে ঠিক আছে। আপনাদের হচ্ছে একটু একটু দাঁড়ান, একটু অন হতে টাইম লাগতেছে। আজকে পিসিও বারবার হ্যাং করতেছে, কি বলবো আজকে, মানে নেটওয়ার্কের খারাপ অবস্থা, পিসির খারাপ অবস্থা, বুঝতেছি না, বারবার হ্যাং করতেছে। একটু দাঁড়ান। আপনাদের হচ্ছে কি কোন সিটি হবে কোন সাবজেক্টের? সবগুলোরই? ম্যাম ডিজিটাল ইলেকট্রনিক্স এখনো কিছু বলে নাই। মেজারমেন্ট নেক্সট মানে লাস্ট তিনটা উইকের বলছে দুইটা ম্যাম, ক্লাসে আপনারটা নিয়ে। দুই দিনই সিটি হবে। আর ইয়ে আপনারটা নিয়ে ম্যাম তিনটা। সলিড স্টেট ডিভাইসও স্যার লাস্টের আগের দিন মেবি নিবে। দুইটা সিটি মানে কি একসাথে দুইটা সিটি হবে আপনাদের? ম্যাম 16 তারিখে একটা 17 তারিখে একটা। আপনারা দুইটা সিটি একসাথে দিচ্ছেন? বাহ, ভালোই তো। জি ম্যাম। আমিও নিয়ে নিবো নাকি দুইটা একসাথে? না ম্যাম ম্যাম এটা ব্যাপারটা ম্যাম বেশি চাপ আপনারা হয়ে যাবে যদি ম্যাম। এইটুকু ঈদের পরে সিলেবাসে নিয়ে নেন দুইটা ম্যাম। হয় তাহলে দুইটা নেই। না এটুকু সিলেবাস আমি কখনোই দুইটা নিব না। তাহলে ম্যাম একটাই ভালো। আচ্ছা ঠিক আছে, দুইটা নিয়ে এখন লাভ নাই আসলে, আমি পরে নিব, মিডের পরে আর বাকি দুইটা নিব, এখন আর দুইটা নিব না। ম্যাম অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন ম্যাম। না অ্যাটেন্ডেন্স না, এখন আমি হচ্ছে কুইজ দেখাচ্ছি, একটু দাঁড়ান। দেখতে পাচ্ছেন? ঘুম পাচ্ছে ম্যাম অনেক। জি ঘুম ম্যাম। ঘুম পাইলেও 1 ঘন্টা 30 মিনিটের আগে আমি আজকে ক্লাসে ছাড়বো না, কারণ এটার জন্য সমস্যা হয় আমার, বুঝতে পারছেন? 1 ঘন্টা 30 মিনিটের আগে ছাড়া যাবে না, 1 মিনিটও না, 1টা মিনিটও আগে ছাড়া যাবে না। আমি আগে একটা ক্লাসে ছাড়ছিলাম, আমার সমস্যা হয়েছিল, 3 মিনিট আগে ছাড়ছিলাম জাস্ট আমি। আচ্ছা ওই জন্য আজকে থেকে আর কখনোই 1 ঘন্টা 30 মিনিট আগে ছাড়বো না, ঠিক আছে? এই আচ্ছা দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা টেস্ট কুইজ নিয়ে একটা আমি ইয়ে তৈরি করছি। আপনাদের কিন্তু সবগুলো মাল্টিপল চয়েস হবে, প্রথম কথা, ঠিক আছে? সবগুলো মাল্টিপল চয়েস হবে। আর ভালো মানে সহজ কথা হচ্ছে যে একটা কোশ্চেনের অ্যান্সার কখনো দুইটা দিব না, ঠিক আছে? এই পরীক্ষার জন্য জাস্ট আপনাদের জন্য এটা সহজ করব। একটা কোশ্চেনের অ্যান্সার কখনো দুইটা হবে না, একটাই হবে, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। আর এখন আপনাদেরকে একটা লিংক দিচ্ছি আমি, ঠিক আছে? ওই লিংকে ঢুকে এই যে এরকম ইমেল অ্যাড্রেস, তারপরে নাম, ঠিক আছে, আইডি, এগুলা দিয়ে আপনারা এক্ষুনি পূরণ করে আমাকে পাঠান, ঠিক আছে? ডেমো কোশ্চেন। জি এটা ম্যাম। হচ্ছে ডেমো কোশ্চেন। অন্য সাবজেক্টে ডেমো কোশ্চেন পূরণ করছেন নাকি? জি ম্যাম আজকে করছি। জি ম্যাম সলিড আজকেই করছি ম্যাম একটা ও আচ্ছা, সলিড তাহলে তো স্টেট ডিভাইস। আপনারা তো পারেন তাহলে মনে হয়। একই তাই না? জি ম্যাম একই তো ম্যাম, লাগবে না ম্যাম। একই হলে করা লাগবে না ম্যাম, থাক। ম্যাম আমরা একই- এখনো করিনি ম্যাম। আচ্ছা ম্যাম, যারা সবাই, করেনি, আমি সবাই বলি আরেকবার। আমি বলি সবাই আরেকবার করেন, ঠিক আছে? হয়তো বা এক একজনের দেখানোর স্টাইলও আলাদা, তাই না? স্যার দেখাচ্ছেন, আমিও দেখালে আপনাদের আরো বেশি ক্লিয়ার হবে। একটু করেন, আমি দেখাচ্ছি। আমি জাস্ট 4টা কোশ্চেন দিছি, বেশি কোশ্চেন না, 2 মিনিটও লাগবে না আপনাদের। ওটা ঢুকে ম্যাম চুপ করে মার্ক করেন। কি অ্যাড হবে আজকেই? মার্ক তো ম্যাম অ্যাড হবে না। কোশ্চেন দেখেন, কোশ্চেন আমি কি দিছি দেখলে বুঝতে পারবেন মার্ক অ্যাড হবে কিনা। হ্যাঁ ম্যাম কি আকাশের যেন কালার কি? বরিশাল ঢাকা লেখা। হ্যাঁ আকাশের কালার কি, তারপরে বাংলাদেশের ক্যাপিটাল কি, আপনাদের যদি মনে হয় ও এগুলা অ্যাড আচ্ছা, হবে তাহলে অ্যাড হবে। অ্যাড হলে তো ম্যাম ভালোই হয় করে তাহলে। দেন ম্যাম, অ্যাড করে দেন। জি ম্যাম ঠিক অ্যাড আছে করে ঠিক দেন। আছে, আপনারা হচ্ছে তাড়াতাড়ি পূরণ করেন, একটু দেখেন আগে। ওই ইয়েতে ঢুকেন, লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে। ম্যাম নাম্বার কি সত্যি সত্যি অ্যাড করবেন? কে বলছে এটা? না ভাই বোকা হইলি না। সিরিয়াসলি? বাবা ম্যাম কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে, কখন কি থেকে কি হয়ে যায়। না না, আকাশ বাতাসের কালার অ্যাড হয়? আমি কি এমনিতে এটা জাস্ট এমনি পরীক্ষার জন্য দিছি, জাস্ট বোঝানোর জন্য। দেখেন আপনারা লেখার পরে সঙ্গে সঙ্গে ভিউ স্কোর আসবে, সঙ্গে সঙ্গে স্কোরও দেখতে পাবেন।
সবগুলো পূরণ করতে হবে, কিন্তু সবগুলো পূরণ করার পরে সাবমিট করে দেন, সঙ্গে সঙ্গে ভিউ স্কোর আসবে, ওটাতে ক্লিক করলে দেখতে পাবেন আপনি কত পেয়েছেন। আমি দেখার আগে আপনি দেখে ফেলবেন। মালিহা কিছু করতে পারতেছেন? ম্যাম রোজ তো সব কালারেরই হয়। তাও ঠিক, কেন জানি লিখছি আমি জানি না, দিয়ে দেন একটা। আমি সঠিক অ্যান্সার মানে ইউজুয়ালি কি কালারের হয় আর কি সেটা দিচ্ছি আমি, বুঝতে পারছেন? কেন জানি মাথায় কোশ্চেন আসলো, দিয়ে দিলাম। ম্যাম করছি ম্যাম। ম্যাম আচ্ছা, সবগুলো ভুল অ্যান্সার করি। করেন, কি হবে? ম্যাম ঢাকার রাজধানী বাংলাদেশের রাজধানী বরিশাল বানাই দিচ্ছি। ভালো, করছি। ভুল করলেই দেখতে পাবেন, আপনাদের ভুলগুলা কিভাবে দেখতে পাবো আমি, বা সমস্যা নাই, ভুল অ্যান্সার রাইট অ্যান্সার মিলাই করেন, দেখাচ্ছি আমি। ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা সবারই তিনবার কমপ্লিট করছি, একবারও সাবমিট করতে পারলাম না ম্যাম, বারবার কি এটা? ডিসকানেক্ট হয়ে গেছে। ম্যাম সাকিব আমার নাকি? চারটেই হয়েছে। কি হয়েছে? চারটেই হয়েছে। ম্যাম চারটাই চারটে হয়েছে? করে কি খুশি? ম্যাম আমার 0টা হয়েছে। ওয়াও, খুব ভালো হয়েছে। মেন পরীক্ষার দিন সবগুলো হইলেই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি 0 পাইতে অনেক মজা। আচ্ছা মারুফা, আমি আপনাকে তাহলে স্পেশালি 0 দিব, ঠিক আছে, পরীক্ষার দিন। ম্যাম ম্যাগনেটিকে তো একদিন আমার 1-2 পাওয়ার কথা ছিল, আপনি তো সেই 6-7 দিয়ে রাখছিলেন। আমি তো নাম্বার সবসময় বেশিই দিই আপনাদেরকে, কাউকে তো কম দিই না। এই আচ্ছা ঠিক আছে, এখন দেখেন অনেকেই মনে হয় পাঠাইছেন না, আর কি কেউ পাঠানো বাকি আছে? সাবমিট করে দিছি ম্যাম। ম্যাম ম্যাম সাবমিট হচ্ছে না। আপনাকে সবগুলোর অ্যান্সার দিতে হবে, না দিলে হবে না, সবকিছুর অ্যান্সার দিতে হবে। ম্যাম আমিও সবগুলো দিছি, জি ম্যাম হচ্ছে না, সবগুলোর জমা দেওয়া অ্যানসার ওখানে দিছি লেখা। কিন্তু হচ্ছে না, সাবমিট করবো ওটা আসতেছে না। আমারও একই ম্যাম অবস্থা। কে আপনি? আপনার দুজন কে, নাম বলেন? ভুলে আগেই সাবমিট রায়হান উদ্দিন। রবিউল ইসলাম। রবিউল ইসলাম। এরকম তো হওয়ার কথা না, কখনোই হওয়ার কথা না। ম্যাম আমাদের হয়ে ম্যাডাম গেছে। আমাদের তো ইজিলি সাবমিট হয়েছে ম্যাডাম। ম্যাম সাবমিট তো হয়ে গেছে ম্যাম, কোনো সমস্যা তো হয় নাই। এটা তো কারো সমস্যা আমি এতদিন পর্যন্ত শুনিনি। যে আমরা জানতে পেরেছি। আপনারা একটা কাজ করেন, গুগল থেকে ইয়ে থেকে ঢুকেন, ওই যে গুগলের ব্রাউজার থেকে ঢুকেন, ক্রোমের ব্রাউজার থেকে আর কি। ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেকেরই হয়ে গেছে, একটু দেখাই এখন। হ্যাঁ, এখন আপনারা যে রেসপন্স পাঠাইছেন, ঠিক আছে, আমি আপনাদের টাইম দিব কিন্তু 14 থেকে 15 মিনিট, খুব বেশি হইলে। ম্যাম 20টার জন্য। ম্যাম 20 মিনিট দেন ম্যাম। 10টার জন্য। ম্যাম 10টার জন্য 20 মিনিট দিলে ভালো হয় ম্যাম। ভালো হয়, কিন্তু আমি দিতে পারবো না 10টার জন্য 20 মিনিট, ঠিক আছে? এই ম্যাম প্লিজ ম্যাম দিয়ে দেন। বুঝি না, শুনতে পাচ্ছি না। ম্যাম 20টা কোশ্চেনের উপর না ছিল বলছিলেন? 20টা কোশ্চেনের উপর বলছিলাম, বাট 10টা কোশ্চেনই নিব। 10টা কোশ্চেনের মধ্যে আমি 20টা কোশ্চেন যেরকম বলছিলাম যে আমি যেগুলো দাগায় দিয়েছি সেগুলো থেকে অর্ধেক, বাকিগুলা অর্ধেক আমি আমার ইচ্ছা মতো দিব। এখনো সেরকমই চলতেছে, ঠিক আছে? যেগুলো আমি বলে দিয়েছি সেগুলো থেকে হচ্ছে সাজেশন দিছি, ওগুলা থেকে 5টা দিব, আর বাকি 5টা আমার ইচ্ছা মতো দিব। আমি তো বলছি ইচ্ছা মতো, মানেও বলে দিছিলাম টপিক গুলা আপনাদের, যে কোথা থেকে ইচ্ছা মতো দিব, ঠিক আছে? তো অর্ধেক অর্ধেক এখনো, ঠিক আছে? 20টা নিচ্ছি না, কারণ 20টা পূরণ করতে বেশি সময় লাগবে, বেশি সময় দিতে ইচ্ছা হচ্ছে না, ঠিক আছে? 10টাই থাক আপনাদের। 10টার জন্য 15 মিনিট দিচ্ছি তো, 15 মিনিট 15 মিনিট। আর বাড়ানো যাবে না। এখন দেখেন, আপনাদের যখন 15 মিনিট দিব আমি, ঠিক আছে, ক্লাসের মধ্যে পরীক্ষা নিব, তখন কি করব? 15 মিনিট পরে আমি এটাকে এমন করে দিব, দেখছেন?
এরকম করে দিলে আপনাদের আর কেউ আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, সাবমিট করতে পারবেন না, ঠিক আছে? কেউই পাঠাতে পারবেন না। এখন কথা হচ্ছে আপনাদের কিছু জিনিস দেখাই, আমি কি দেখতে পাবো সেটা দেখাবো এখন, ঠিক আছে? আমি আপনাদের যা যা পাঠাবেন সবকিছু টাইম সহ দেখতে পাবো। দেখেন, এই দেখেন আপনাদের প্রথমে কে পাঠাচ্ছে দেখি। প্রথমে পাঠাচ্ছে নাইমুল, তারপরে হচ্ছে শাহরিয়ার ইমন, ঠিক আছে? তারপরে MH নামের একজন, তারপরে শাহরুখ, চয়েস, সবাই এক এক কোন সময় পাঠাচ্ছে সেটা দেখা যাচ্ছে। কে কয়টা ঠিক করছে সেটাও দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? এখন দেখেন, আমি যদি ইন্ডিভিজুয়ালি যাই, ঠিক আছে? তাহলে আমি ইন্ডিভিজুয়ালি গেলাম, আমি কারো নাম চুজ করবো, দাঁড়ান আপনাদের। ম্যাম আমার নামটা দেন ম্যাম। ম্যাম আমারটা। না না, ঠিক আছে, আমি একবার এটা দিতে পারবো। যারা বলছে তাদেরটা বাদ। আমি চুজ করব মোস্তফা ম্যাম আমি আসিফেরটা। কিন্তু বলি নাই। আমি মোস্তফা আসিফেরটা চুজ করছি, ঠিক আছে? এখন দেখেন, দেখা যাচ্ছে না? হ্যালো, যাচ্ছে দেখা যাচ্ছে ম্যাম। দেখেন আমি মোস্তফা আসিফেরটা ম্যাডাম চুজ দেখা করছি। যাচ্ছে। আমি আপনাদের প্রত্যেক জনেরটা আলাদাভাবে দেখতে পারবো, ঠিক আছে? দেখেন আমি মোস্তফা আসিফেরটা চুজ করছি। মোস্তফা আসিফের প্রথমটা ভুল, ঠিক আছে? আমি এখন ক্লিক করলে দেখেন সঠিক অ্যান্সারও দেখাবে। এখানে দেখাবে না, আমার যেখানে কোশ্চিন আছে সেখানে দেখাবে। আপনাদের কিন্তু কিচ্ছু সঠিক অ্যান্সার ম্যাম দেখাবে না, কারেক্ট অ্যান্সার আমি পরে পরীক্ষার পরে বলে দিব। দেখেন আসিফ 3টা ঠিক করছে, একটা ভুল করছে, প্রথমটা, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমি। এখন দেখেন সবচেয়ে মজার বিষয়, এই যে এক্সেল শিটটা ক্রিয়েট হবে, দেখেন এগুলো মনে হয় সবই আপনারা দেখছেন, তাই না? স্যার মনে হয় দেখেছে এগুলা। জি ম্যাডাম, আজকে সকালে স্যার দেখাইছে ওগুলো সবই। সবই দেখাইছে, তাহলে তো সবই জানেন আপনারা। তাই একবার দেখাচ্ছি আর কি, ঠিক আছে? দেখান ম্যাম, আরো ক্লিয়ার হয়ে যায়। হুম, 1 মিনিট একটু লোডিং হচ্ছে, 1 মিনিট দাঁড়ান। একটু মিউট করে দেন না। হুম। এই দেখেন আপনাদের গুলা, আমি সব ক্লাসের গুলো নিচ্ছি তো, ওই জন্য আপনাদের গুলো নিচে আছে। এই দেখেন 16 থেকে যেটা, এই যে এখান থেকে শুরু আপনাদের। নাইম হচ্ছে সবার প্রথমে পাঠাইছে, ঠিক আছে? ও 4টার মধ্যে 4টাই ঠিক আছে। ওর অ্যান্সার গুলো কি দেখি, পজিটিভ, ঢাকা, ব্লু, রেড, ঠিক আছে? গেল। এখন বললাম MH-টাকে দেখি, মেহেদি হাসান। মেহেদি হাসান 3টা ঠিক করছে, ঠিক আছে? একটা ভুল করছে। দেখি তো মেহেদি হাসান কি কি অ্যান্সার দিছে। দেখেন ও দিছে ইনফিনিটি, এটা ভুল, ঠিক আছে? ঢাকা দিছে, ব্লু দিছে, রেড দিছে, এগুলো ঠিক আছে, ঠিক আছে? এরকম করে আমি প্রত্যেকের কত মিনিটে কখন কয়টা ঠিক করছে সব জানতে পারতেছি, ঠিক আছে? এর ফলে ধরেন মারুফা ধরেন 2বার দিল, মারুফা একবার দেওয়ার পরে ভাবলো না, একবার যেটা দিলাম একটা নিশ্চয়ই ভুল করছে, এরকম ভুল হয়েছে, একটা দুটা ভুল হয়েছে, আবার দিই আমি। ধরেন মারুফা আবার দিতে চাচ্ছে, ঠিক আছে? তখন আমাকে দিলেও কোনোভাবে, যদিও আমি একটাই হচ্ছে আপনাদের রেসপন্স করে রাখছি, একজন শুধু একটাই পাঠাতে পারবেন, তবুও ধরেন কোনোভাবে অন্য একটা ব্রাউজার দিয়ে মারুফা চেষ্টা করে আরেকবার দিল, আমিও বুঝতে পারলাম, কারণ এখানে টাইম সহ নাম আসবে। একবার দেখে ফেলছি, নাম্বার উঠায় ফেলছি, তারপরে যখন দেখবো আরেকবার মারুফার নাম, তাহলে আমি বলবো ও আচ্ছা, মারুফা তাহলে 2বার দিছে, তাহলে ওরা আমি কি করব, পরীক্ষাটা ক্যান্সেল, তার মানে মারুফা 0, ঠিক আছে? ম্যাম আমি এমন করি না। বললাম আর কি, ম্যাম কি হবে। দুইটা টোটাল করে এভারেজ করে দিবেন। তারপরে দেখেন আরেকটা জিনিস দেখাই, সরি দাঁড়ান, এটা আমি বন্ধ করে দিলাম কেন, একটু দাঁড়ান। এখন এটা দেখা যাচ্ছে, আবার দেখেন তো, দেখা যায়? জি জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই যে কোশ্চিনে গেলে আমি ধরেন এই কোশ্চিনটা, ঠিক আছে? এই কোশ্চিনে ক্লিক করলাম, দেখেন সঠিক অ্যান্সার আমি দিয়ে রাখছি কিন্তু অলরেডি, এই যে এখানে ঠিক দিয়ে, শুধু আমি দেখতে পারবো, আপনারা এটা দেখতে পারবেন না। কেন দেখতে পারবেন না? এটার অ্যান্সার হচ্ছে, দেখেন আমি কি করছি এখানে, এখানে এটা হচ্ছে সেটিংস, ঠিক আছে? সেটিংস এ কি কি করছি, মারুফা আমাকে বলছিল ম্যাডাম আমরা এডিট করতে পারি কোশ্চিনও, আবার হচ্ছে অ্যান্সারও, মনে আছে? এটা এডিট করতে পারবেন না বা কিছুই করতে পারবেন না কেন, দেখেন সেটিংস আমি কি করছি, এই যে আপনাদের ইমেল অ্যাড্রেসটা নেওয়ার জন্য এটা ক্লিক করছি, ঠিক আছে? তারপরে দেখেন আপনাদের এইটা আমি ক্লিক করি নাই, কারণ হচ্ছে অনেকে প্রত্যেকেই ইস্টার্ন ইউনিভার্সিটি, তাও আমি এটা করি নাই, হচ্ছে এটা না করলেও হবে, এটা সমস্যা না। কিন্তু লিমিট টু 1 রেসপন্স, প্রত্যেকে একটা করে দিতে পারবে, ঠিক আছে? একটার বেশি দিতে পারবে না আমাকে অ্যান্সার, বা সাবমিট করতে পারবে না একটার বেশি, ঠিক আছে?
তারপরে দেখেন এই যে এডিট আফটার সাবমিট, মানে সাবমিটের পরে কি আপনারা এডিট করতে পারবেন? না, একবার সাবমিট করলে আর কোনো এডিট করতে পারবেন না। কিন্তু ধরেন 1 নম্বর কোশ্চেন করছেন, তারপরে 5 নম্বর কোশ্চেন করলেন, তাহলে ভাবলেন যে না 1 নম্বরের কোশ্চেনটা মানে ভুল ছিল, লাস্টে গিয়ে আবার 1 নম্বরটা চেঞ্জ করতে পারবেন সাবমিট করার আগে। ঠিক আছে, আপনাদেরকে এটা দেখতে দিব না, ওই জন্য আমি এডিট করতে দিব না সাবমিটের পরে, জন্য আমি এটা ক্লিক করি নাই। ঠিক আছে, তারপর আপনাদেরকে সামারি অথবা টেস্ট রেসপন্স দেখতে দিব না, তাই আমি এটা আপনাদেরকে সিলেক্ট করি নাই, এটা দরকার নাই আপনাদের দেখার। তারপরে দেখেন প্রেজেন্টেশনের জন্য আমি হচ্ছে শুধু 2টা জিনিস দিছি। একটা হচ্ছে আপনারা যে প্রোগ্রেস বার দেখতে পাবেন, 10টার মধ্যে একটা হইলে একটু আগাবে, তারপর আরেকটু আগাবে, 2টা হইলে 10টা হয়ে গেলে ফুল হয়ে যাবে প্রোগ্রেস বারটা। ঠিক আছে, আর আপনাদের কাছে একটা মেসেজ যাইতে পারে যেটা হচ্ছে সাকসেসফুল। ঠিক আছে, আপনাদের হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখেন কুইজেস। ঠিক আছে, আপনারা কি সঙ্গে সঙ্গে মার্ক চান নাকি পরে মার্ক চান সেটা বলেন। ম্যাম সঙ্গে সঙ্গে। ম্যাডাম সাথে ম্যাম সাথে দিয়ে সঙ্গে দিলেই তো সঙ্গে ভালো হয়। হ্যাঁ, আমিও ওই জন্য সাথে সাথে দিয়ে রাখা। আপনারা চেক করছেন না ভিউ স্কোর দেখা যায়, এই যে এটার জন্য ইমিডিয়েটলি আফটার জি ইচ ম্যাম। সাবমিশন। কারণ এটা তো আমার শর্ট কোশ্চিন না, ধরেন এটা তো মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস আমার মনে হয় না কোনো রিভিউ করা দরকার আছে, যেটা সঠিক যে সঠিক উত্তর দিবে সে সঠিক, আর না দিলে ভুল তো ভুল। ঠিক আছে, এজন্য আপনাদের শর্ট অ্যান্সারের চাইতে মাল্টিপল চয়েসই বেশি ভালো, কারণ মাল্টিপল চয়েসে নাম্বার বেশি পাওয়া যায়। আর শর্ট অ্যান্সারের ক্ষেত্রে চাইলেই আমরা কিন্তু নাম্বার কাটতে পারি। ঠিক আছে, কিন্তু আপনারা যদি চান সামনের বার শর্ট অ্যান্সার নিতে পারি, তবে আমি প্রিফার করি মাল্টিপল চয়েস নিলেই ভালো হয়। হ্যাঁ, বুঝি না কি বললেন। ম্যাম ম্যাম অপশন এটাই কি বেটার। দুইটা থাকবে? দুইটা না না না, অপশন থাকবে 4টা, 4টার মধ্যে একটাই অ্যান্সার হবে। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন আপনারা কি কি দেখতে পারবেন। আপনারা কারেক্ট অ্যান্সার দেখতে পারবেন না, মিসড কোশ্চেন আর পয়েন্ট ভ্যালুস দেখতে পারবেন। মানে কোনটা মিস হয়েছে, মানে কোনটা বাদ দিয়েছেন ভুল করে, অথবা কোন অ্যান্সারটা ভুল হয়েছে এটা দেখতে পারবেন, কিন্তু রাইট অ্যান্সার দেখতে পারবেন না। ধরেন আহ সাকিবের একটা ভুল হয়েছে, ঠিক আছে, ও দেখলো যে আমার ভুল হয়েছে, ধরেন ওর 5 নম্বর কোশ্চেনটা ভুল হয়েছে, ও তারপরে কারেক্ট অ্যান্সার দেখে ফেললো, দেখা ফেলার পরে দেখা যাচ্ছে